بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع، ومن قلب لا يخشع، ومن نفس لا تشبع، ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث، اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক শুকরিয়া, যিনি আমাদেরকে ইসলামী ফিতরাতের উপর সৃষ্টি করেছেন। ফিতরাতে ইসলামটুকু যিনি আমাদের জন্য সহজ সাধ্য করেছেন, যিনি আমাদেরকে ফিতরাতে ইসলামের দিশা দান করেছেন, তাঁরই প্রশংসা, যিনি আমাদেরকে ফিতরাতে ইসলামের দার্স, তাদরিস, তালিম, তারবিয়াতের সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পৃথিবীর সকল ইনসান এবং জিন্নাতের জন্য একক আদর্শ ব্যক্তিত্ব করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ করুণায়, তার বিশেষ অনুগ্রহে আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনী জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আমরা প্রতি সোমবার মাগরিবের পরে এই মুবারক সময়ে আল্লাহর এই পবিত্র ঘর মসজিদে
আকীদা বিষয়ক দার্স করছিলাম। যে কিতাবটি আমাদের সামনে রয়েছে, কিতাবটি হচ্ছে উসুলুস সালাসা, যার লেখক মশহুর মারুফ আলিম ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ। তিনি এই কিতাবটিকে 5টি ভাগে ভাগ করেছেন। 5টি ভাগের প্রথম যে পার্টটা ছিল, প্রথম অধ্যায়, সেখানে ছিল 4টি মাসআলা নিয়ে আলোচনা। 4টি মাসআলার সংক্ষিপ্ত আকারে দার্স আমাদের শেষ হয়েছে। পরীক্ষা নেওয়া দরকার ছিল, পরীক্ষা নেওয়ার দরকার ছিল। এলে ভালো হতো, কে পাস করে কে ফেল করে। আমরা পরীক্ষা করি আর না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলেই রেখেছেন। দুনিয়ার এই জীবন যতদিন বেঁচে আছি, ততদিন পর্যন্ত আল্লাহর পরীক্ষার মধ্যে পড়ে আছি। আমরা বুঝি আর না বুঝি, অনুভব করি আর না করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক পরীক্ষার হলের মধ্যে আমাদেরকে ফেলে রেখেছেন। আল্লাহ যেন আমাদেরকে জীবনের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। জীবনের এই পরীক্ষায় যেন আমরা ব্যর্থ মনোরথ হয়ে ফিরে না যাই। জীবনের এই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হয়ে আমাদের রবকে খুশি করতে পারি, রবের সন্তুষ্টি অর্জন করতে পারি। সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। সম্মানিত উপস্থিতি, কিতাবের দ্বিতীয় পাঠ আমরা শুরু করেছিলাম, তাই না? দ্বিতীয় পাঠে 3টি মাসআলা ছিল। শুরু হয়েছিল না? শুরু হবে, আজকে থেকে হবে। জি। ثانيا المسائل الثلاثة। এই কিতাবের দ্বিতীয় পাঠ বা দ্বিতীয় অধ্যায় 3টি মাসআলা নিয়ে। আল মাসাইল, মাসআলা একবচন, মাসাইল বহুবচন। আল মাসাইলুস সালাসা, 3টি মাসআলা। মাসআলা বলে আমরা কি বুঝি? আমাদের দেশে মাসআলা মানে হুজুর একটা মাসআলা বলেন। মাসআলার অনেকগুলো অর্থ, তার মধ্যে একটা অর্থ হচ্ছে প্রশ্ন করা, আর একটা অর্থ হচ্ছে জানতে চাওয়া, আর একটা অর্থ হচ্ছে বিষয়বস্তু। বিষয়বস্তু। আবার মাসআলা অর্থ হচ্ছে ভিক্ষে করা, মানুষের কাছে চেয়ে বেড়ানো, সুআল করা, চেয়ে বেড়ানো মানুষের কাছে। অনেকগুলো অর্থ, অবস্থা অনুযায়ী অর্থগুলো পরিবর্তন হবে। আল মাসাইলুস সালাসা, 3টি মাসআলা। 3টি মাসআলা। 3টি মাসআলার সংক্ষিপ্ত আকারে আমরা আগে শুরু করি, এরপর আমরা বিস্তারিত যাব। 3টি মাসআলা, 3টি বিষয়। আর কিতাবের নাম হচ্ছে উসুলুস সালাসা, 3টি মূলনীতি। মূলনীতি আর মাসআলা এক না। 3টি মাসআলার প্রথম বিষয়বস্তু আল্লাহর তাওহীদ। 3টি মাসআলার প্রথম বিষয়বস্তু আল্লাহর তাওহীদ, তাওহীদুল্লাহ, আল্লাহ তাওহীদ, আল্লাহ তাওহীদ। আল্লাহ তাওহীদের এই পাঠে আমরা পড়ব তাওহীদের পরিচয় এবং তাওহীদের প্রকারভেদ।
তাওহীদের পরিচয় এবং তাওহীদের প্রকারভেদ। দ্বিতীয় বিষয়বস্তু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে কোনো কিছুকে এবং কাউকে কাউকে কোনো কিছুকে এবং কাউকে শিরক করা পছন্দ করেন। তিনটি মাসআলা। প্রথম মাসআলা তাওহীদুল্লাহ। দ্বিতীয় মাসআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সাথে কাউকে কোনো কিছুকে কাউকে অংশীদার সাব্যস্ত করা পছন্দ করেন। কাউকে না, এর দ্বারা ওটা মাখলুকাত আসবে, কাউকে না। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পুরো সৃষ্টি জীব। আল্লাহ ছাড়া যা কিছু আছে সবই তার সৃষ্টি। আল্লাহর আরশটাও আল্লাহর সৃষ্টি, আল্লাহর কুরসি আল্লাহর সৃষ্টি, আসমান জমিন এবং আসমান জমিনে আল্লাহ ছাড়া যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি। এ হচ্ছে কাউকে, সে জিন্দা হোক অথবা মুর্দা, ভালো হোক অথবা মন্দ। ভালো হোক অথবা মন্দ। ভালোকে মালাইকাগণ, মন্দকে নোরা পাগলা, যা আছে, জিন্দা হোক অথবা মুর্দা। কোনো কিছু কি, যেগুলো জড় পদার্থ আছে বা আরো কিছু, গাছপালা, তরুলতা, সাগর, মহাসাগর, আসমান জমিন, পাথর, পাহাড়, গ্রহ, নক্ষত্র, চাঁদ, সূর্য, যা কিছু আছে, সেই বলতে যা কিছু বোঝায়। সেই সেই এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন না। আর যেটা আল্লাহ পছন্দ করেন না ওটা হচ্ছে কুফর, ওটা হচ্ছে শিরক, ওটা হচ্ছে নিফাক, ওটা হচ্ছে হারাম, ওটার উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, সবকিছু। দ্বিতীয় পাঠে আমরা এটা পাবো, তিনটি মাসআলার দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয়বস্তু হচ্ছে আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি। শিরক এবং আহলে শিরকের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলা। শিরক এবং আহলে শিরক, শিরকি, এই যে কাজগুলো হচ্ছে এগুলো শিরক, এগুলো শিরক। যেমন গতকালকে আমি আর আবুকর ভাই এক জায়গায় গেলাম, ঢাকায় তাঁতীবাজারে। তো তাঁতীবাজারের ভিতরে রাস্তার উপরে একটা ছোট্ট মন্দির। তো মন্দির পড়ে আছে, ওটা পাশ দিয়ে যখন যাচ্ছি তখন দেখলাম একজন বয়স্ক লোক ওটার সামনে এসে আত্মায়াতুল সুরতে বসলো, বসেই সেজদা করে দিল রাস্তার মধ্যে, একদম সেজদা করে দিল। তো তাকিয়ে দেখলাম, এরপরে দেখলাম সেজদা থেকে উঠে ও আবার দোয়া করতেছে। এইভাবে মুহূর্তের মধ্যে দোয়া করে, দোয়াটা আবার আমাদের যেমন দোয়া করার পরে মুখ মুছি না, মুখ মুছে মাথা মুছতেছে, ঠিক এই লোকটা এখান থেকে সরে যাওয়ার সাথে সাথে আর একটা ছোট বাচ্চা তার পাশেই ছিল, ও এই জায়গাটা এসে আবার ও সিজদা করলো, ও সিজদায় পড়ে গেল। এই যে কাজটা, এই কাজটা হচ্ছে শিরক। আর আহলে শিরকে না, আহলে শিরক হচ্ছে আরব বাহক, যে মন্দির নির্মাণ করেছে, যে এই মূর্তি এখানে স্থাপন করেছে, যে এটার মুতাওয়াল্লি, যে এটার রক্ষণাবেক্ষণ করছে, যে এটার খেদমত করছে, যে এটাকে দুধ দিয়ে গোসল করাচ্ছে, প্রতিনিয়ত যে এটার গেট খুলে দিচ্ছে,
যেটার ফজিলত বর্ণনা করছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে, হ্যাঁ, যেটার খরচ মিটাচ্ছে, যেটার কমিটি আছে, এরা সবাই কি কাজটা হচ্ছে শিরক। আর একে যারা ধারণ করে আছে এরা হচ্ছে আহলে শিরক। যারা এটা ধারণ করে আছে, যেমন আল্লাহর এই ঘরটাকে আমরা ধারণ করে আছি না? আলহামদুলিল্লাহ, আমরা ধারণ করে আছি না আল্লাহর এই ঘরটাকে? এখানে আমরা এই ঘরটাকে ধারণ করে আছি। একজন এখানে আজান দিচ্ছে, আরেকজন এখানে সালাত আদায় করাচ্ছে, আরেকজন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, আরেকজন এটা সার্বিক দায় দায়িত্ব সব কিছু দেখে রাখছে, আরেকজন এখানে এসে খুতবা দিচ্ছে, আরেকজন এখানে এসে দার্স তাদরিস করছে, অনেকগুলো মানুষ এখানে এসে আল্লাহর ইবাদত করছে, আরেকজন এখানে আরো সবকিছু, কেউ এখানে অর্থ দিচ্ছে, কেউ এখানে সার্বিকভাবে সব দেখাশোনা করছে। আমরা কারা? আমরা এই মসজিদের পরিবার, এই মসজিদের আহাল। আহাল। তো এই যে আহলে শিরক, যে আমলগুলো হচ্ছে ওগুলো হচ্ছে শিরক। আর যারা এইটার ধারণ করে আছে, লালন করছে, পালন করছে, রক্ষণাবেক্ষণ করছে, এর যাবতীয় প্রয়োজনগুলোকে মেটাচ্ছে, এর সাথে সঙ্গ দিয়ে আছে, এরা সবাই হচ্ছে আহলে শিরক। এদের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলা, এদের সাথে সম্পর্ক ছিন্ন করা। শিরকের সাথেও সম্পর্ক ছিন্ন করতে হবে, আহলে শিরকের সাথেও। আমাদের একটা প্রচলিত কথা আছে, আমি তো শিরক করি না, কিন্তু যারা শিরক করে তাদের সাথে রাজনীতি করছে, তাদের সাথে সামাজিক কমিটির মধ্যে আছে, ওদের ওই অনুষ্ঠানে যাচ্ছে, এটা করছে, এটা করছে, ওদের ওই সময় যখন পূজা হচ্ছে, পার্বণ হচ্ছে, ওই সময় শুভেচ্ছা বিনিময় করছে, ওদের পূজা পার্বণে পানি খাওয়াচ্ছে, শরবত খাওয়াচ্ছে, হ্যাঁ, সবকিছু করছে। না, একে বলা হয় বারাআত। শিরক এবং আহলে শিরকের সাথে সম্পর্ক ছিন্ন করবে, বারাআত করবে। সেই সম্পর্ক ছিন্নটা হবে হচ্ছে আদর্শিক সম্পর্ক। যদি রক্তের সম্পর্ক হয়, আমাদের কারো বাবা মুশরিক, দাদা মুশরিক, তার সাথে রক্তের সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কোনো বৈধতা নেই। বাপ বাপ, চাচা চাচা, মামা মামা, ফুপ্পা ফুপ্পা, সন্তান সন্তান, হ্যাঁ, এদের সাথে রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকবে। আদর্শিক সম্পর্ক, ও আমাকে বড়দিনের শুভেচ্ছা দিচ্ছে, শুভেচ্ছা দিয়ে ও আমার জন্য কেক পাঠাচ্ছে, চকলেট পাঠাচ্ছে, আমিও বসে খাচ্ছি, ও আমাকে 40 ডাকতেছে, আমিও 40 যাচ্ছি, হুম, ও আমাকে ওর পূজা পার্বণের তবারক পাঠাচ্ছে, আমিও তবারক খাচ্ছি, আমারটা ওকে দিচ্ছি, ও খাচ্ছে। হ্যাঁ, আদর্শিক যত সম্পর্ক আছে। শিরক বুঝে এই উম্মতের অনেকেই শিরক বুঝে, আহলে শিরকের সাথে বারাআত, আমি শিরক করি না। তো আহলে শিরকের সাথে যে বারাআত আছে, এটা অনেকেই বুঝে না, এই জন্য শহীদ মিনারে যায়, এই জন্য শহীদ মিনারে যায়, এই জন্য শিখা অনির্বাণে যায়, শিখা চিরন্তনে যাচ্ছে। আমাদের জওয়ানরা এত বড় দাড়ি, সালাত আদায় করে, সবকিছু করছে, শিখা অনির্বাণের কাছে গিয়ে শপথ করছে, শিখা চিরন্তনের কাছে গিয়ে ওর নিচে শপথ করছে, আরো কত কিছু। আহলে শিরকের সাথেও বারাত করতে হবে। কোন বারাত এটা? আদর্শের, আদর্শের বারাত, আদর্শের বারাত। আমি তুমি না, তুমি আমি না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা লাকুম দীনুকুম। বারাত শিরক এবং আহলে শিরক। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম, তিনি এই তিনটি বিষয়কে
একত্রিত করে একটা অধ্যায় নিয়ে এসেছেন, আল মাসাইলুস সালাসা, তিনটি মাসআলা। এই তিনটি মাসআলা, প্রথমটি কি বললাম আমরা? তাওহীদুল্লাহ, আল্লাহ তাওহীদ। দ্বিতীয়ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে, কোনো কিছুকে তার সাথে অংশীদার সাব্যস্ত করা পছন্দ করেন না। তৃতীয়ত হচ্ছে শিরক এবং আহলে শিরকের সাথে বারাআত করা, বারাআত, হ্যাঁ, বারাআত করা। কোরআন কারীমের একটি সূরা রয়েছে যার নাম হচ্ছে সূরাতুত তাওবা, দ্বিতীয় নাম হচ্ছে বারাআত। সূরা তাওবা দ্বিতীয় নাম হচ্ছে বারাআত, সূরাতুল বারাআত। আল্লাহ বলছেন বারাআতুন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। আল্লাহ এবং তার রাসূল মুশরিকিনদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, এদের সাথে সম্পর্ক আল্লাহ ছিন্ন করে দিয়েছেন এবং তার রাসূলও সম্পর্ক ছিন্ন করেছেন। আল্লাহ এবং তার রাসূল যাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন তাদের সাথে কোনো আহলে হক, আহলে ঈমান, আহলে ইসলাম, আহলুত তাওহীদ তাদের সাথে সম্পর্ক রাখতে পারে না, রাখতে পারে না। তাহলে এই তিনটি বিষয় নিয়ে কিতাবের একটা অধ্যায়, আজকে আমরা সেই অধ্যায় শুরু করতে যাচ্ছি। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ একটি সুন্দর অভ্যাস, তিনি তার কিতাবে যে যে বিষয়বস্তুগুলো লিখেছেন তার লেখার শুরুতে তার কিতাবের পাঠক এবং শ্রোতা, পাঠক এবং শ্রোতা, পাঠক কারা? যাদের হাতে কিতাব আছে তারা। শ্রোতা কারা? যাদের হাতে কিতাব নাই, আমাদের কিতাব লাগবে না, হ্যাঁ, তারা হচ্ছে শ্রোতা, তারা হচ্ছে শ্রোতা। তো পাঠক যাদের হাতে কিতাব আছে, কিতাব পাঠ করছে, এবং শ্রোতা, শ্রোতা হচ্ছে সবাই, যে পাঠ করছে সেও কিন্তু শ্রোতা, যে পাঠ করছে সেও শ্রোতা এবং সবাই শ্রোতা। সাহাবীদের মাঝে তিনটা বৈশিষ্ট্য ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দার্সে যখন তারা উপস্থিত হতেন, তিন বৈশিষ্ট্যওয়ালা সাহাবীরা থাকতেন। কেউ কেউ লিখতে জানতেন না, পড়তে জানতেন না, তারা শুধু শুনতেন, লেখাপড়া জানেন না। তারা তারা শিক্ষিত ছিল না অশিক্ষিত? শিক্ষিত, শিক্ষিত, জ্ঞানী, জ্ঞানী ছিলেন না তারা? তারা জ্ঞানী ছিলেন, জ্ঞানী ছিলেন। তারা লিখতে জানেন না, পড়তে জানেন না, তারা জ্ঞানী ছিলেন। একাডেমিক শিক্ষা, সিলেবাস ভিত্তিক শিক্ষা আমাদের মাথার মধ্যে ঢুকিয়েছে যে লোকটা লিখতে জানে না, পড়তে জানে না, বলছে অশিক্ষিত, মূর্খ, গণ্ড মূর্খ, ওর সমাজে কোনো মূল্য নেই। ইসলাম কি কথা বলে? একদম না। ধরেন একজন অন্ধ, অথবা একজন বয়স্ক মানুষ, কত সাহাবী ছিলেন, লিখতেও জানেন না, পড়তেও জানতেন না, জ্ঞানী ছিলেন না? জ্ঞানী ছিলেন, এত চমৎকার জ্ঞানী ছিলেন। তারা তাদের জ্ঞান দিয়ে আল্লাহকে, তার রসুলকে এমন ভাবে চিনে নিয়েছিলেন, আর এমন ভাবে তারা জীবন যাপন করছিলেন যে আল্লাহ খুশি হয়ে তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছিলেন। মানে কি পুরস্কার পাবে, তাদের জ্ঞানের পুরস্কার আল্লাহ ঘোষণাই করে দিয়েছেন, ওকে জান্নাত দিয়ে দিব, ও জান্নাতি, ও জান্নাতি। আর আমরা এত এত লিখতে জানি, এত এত পড়তে জানি, এত এত ডিগ্রি, ডিগ্রি ওজন করেই আমরা শেষ করতে পারবো না। জীবন কাদের সাথে মিশে গেছে? বাতিলদের সাথে, আল্লাহ লানত প্রাপ্তদের সাথে জীবন গিয়ে একাকার হয়ে গিয়েছে, মিশে গিয়েছে, একদম মিশে গিয়েছে জীবন। ওই জীবনের কি মূল্য? যে জীবনে আল্লাহর রহমত নেই, আল্লাহর মাগফিরাত নেই, যে জীবনে আল্লাহর পক্ষ থেকে আসা খায়ের নেই, বারাকাত নেই,
যে জীবনে আল্লাহর সন্তুষ্টি নেই, ওই জীবনের কি মূল্য? কি মূল্য ওই জীবনের? কানা করে কোনো মূল্য নেই, এক তিল পরিমাণ কোনো মূল্য নেই ওই জীবনের, কোনো মূল্য নেই ওই জীবনের, একদম না। আর কি চমৎকার বিষয় যে আল্লাহর প্রিয় বান্দারা যখন মারা যায়, তখন তার দিনী ভাইরা যেমন কাঁদে, এরা যেমন কাঁদে, আল্লাহর অন্যান্য মাখলুকাত গুলোও তার জন্য কাঁদে, অন্যান্য মাখলুকাত গুলোও তার জন্য কাঁদে। শুধু অন্যান্য মাখলুকাত গুলোই না, আল্লাহ বলছেন তাদের জন্য আসমান শুদ্ধ কান্না করতে থাকে, আসমান কাঁদে। একজন মুমিনের মৃত্যুতে আসমান কাঁদে, আকাশ কাঁদে একজন মুমিনের মৃত্যুতে, আকাশ কাঁদে। শুধু মুমিন ভাইরাই কাঁদে বিষয়টা এরকম না, অন্যান্য মাখলুকাত গুলো কাঁদে, আকাশ কাঁদে মুমিনের মৃত্যুতে। আর কাফের মুশরিকদের মৃত্যুর ব্যাপারে আল্লাহ বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, এদের মৃত্যুতে আসমান জমিনের কেউ কাঁদে না, বরং মিষ্টি বিতরণ করে। মরছে, হম, মিষ্টি বিতরণ করে না, কেউ কেউ মরলে মিষ্টি বিতরণ করে, কেউ কাঁদে না, ওদের কাঁদার মতো কেউ নেই, কেউ নেই। তো জীবনের মূল্য আসলে বোঝা উচিত, যে জীবনের মূল্যটা কি জিনিস। অক্ষর জ্ঞানই জীবনের মূল্যবান বিষয়বস্তু না, জ্ঞান, অক্ষর জ্ঞান, লেখার জ্ঞান নাও থাকতে পারে, পড়ার জ্ঞান থাকতে পারে, নাও থাকতে পারে লেখাপড়ার জ্ঞান, কিন্তু জ্ঞান থাকা জরুরি। যে জ্ঞান দিয়ে আল্লাহকে চিনতে হবে, আল্লাহ রসুলকে চিনতে হবে, আল্লাহর দ্বীন চিনতে হবে, জানতে হবে, যে জ্ঞান দিয়ে, এটা থাকা জরুরি। তো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব যা বলছিলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে বড় একটা অংশ ছিলেন সামিঈন, শ্রোতা, শ্রোতা। দ্বিতীয় একটা অংশ ছিলেন যারা লিখতে পড়তে জানতেন না, কিন্তু মুখস্থ করে নিতেন, হাফেজ, মুখস্থ করতেন, লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, কিন্তু তারা নবী যা বলতেন তা তারা মুখস্থ করে ফেলতেন সাথে সাথে, কোরআন হাদিস দিয়ে ব্রেন একদম পুরো, হ্যাঁ, লোড না ডাউনলোড, লোডেড, লোড হয়ে যেত কোরআন হাদিস দিয়ে, পুরো ব্রেন, সিনা একেবারে পুরোটা ভরে গিয়েছিল, মুখস্থ করে নিতেন। আরেকটা শ্রেণী ছিলেন, তাদের মধ্যে তিনোটা বৈশিষ্ট্যকে আল্লাহ একসাথে জমা করেছেন। সেটা হচ্ছে শুনতেন, হিফজ করতেন, লিখেও রাখতেন। শুনতেন, মুখস্থ করতেন এবং লিখেও রাখতেন। এই যে তারা লিখে রেখেছেন, তাদের সেই লিখে রাখার বদৌলতে আজকে আমাদের হাতে কোরআনের কপি, আমাদের হাতে হাদিসের কপি, তাদের লিখে রাখার বদৌলতে। সেই সময় তারা লিখে রেখেছে। আবার যারা মুখস্থ করেছেন, তাদেরও সেটার বদৌলতে। কেন? পরবর্তীতে যখন কোরআনকে জমা করা হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করেছিলেন, কে কে কোরআন হিফজ করে রেখেছে সবাইকে আসতে বলো, সবাই যেন আসে। যে যে লিখে রেখেছে তাদেরকেও ডাকো, যারা লিখতে পারেনি, হিফজ করেছে, তাদেরকেও ডাকো। সবাইকে, এই দুই গ্রুপকে একসাথে বসিয়েছেন। এই তুমি হিফজ করেছো, তুমি বলো কোন আয়াত, কোন সূরা, কোনটার অংশ কোনটা। তিনি বলছেন, যারা লিখে রেখেছেন বলছেন, তুমি দেখাও। এই লিখে রাখা এনারটা, মুখস্থ করে রাখা এনারটা, দুইটাকে একসাথে করেছেন, করে কারেকশন করেছেন, করে কোরআনের কপি করেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু। তো তাদের সেই লিখে রাখা এবং তাদের সেই মুখস্থ করে রাখা বদৌলতে আজ আমাদের হাতে কোরআনের কপি, হাদিসের কপি। এবং কিয়ামত পর্যন্ত এই যে কপিগুলো আমরা পড়তে থাকব, যত মানুষ পড়বে আর আমল করবে, সবার সমপরিমাণ আমলের সওয়াব আল্লাহ কাদেরকে দিবেন? ওই সাহাবীরা। আল্লাহ আকবার। এই তাদের কাছে চলতেই থাকে, চলমান। সাদাকা ১,৫০০ বছর পার হয়ে গেল।
তাদের সওয়াব অর্জন জীবদ্দশাতে তো পেয়েছেনই, জীবদ্দশাতে তো সুসংবাদ পেয়েছেন, জীবদ্দশাতে তো খেতাব পেয়েছেন আল্লাহর নবীর সাহাবী। এর চাইতে বড় আর কি খেতাব হতে পারে? এর চাইতে বড় আর কি কি খেতাব হতে পারে? শেখ 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 শেখ, এই একটা সেলফি বেকা করে আছে কি, এটা দিয়ে উনি ভাত খাবে, তরকারি খাবে। দেখছেন শাইখের সাথে আমার ছবি? হ্যাঁ, আল্লাহ আকবার। এটা দিয়ে কত জায়গায় প্রচার করবে, আমি ওনার সাথে, আমি ওনার, আমি ওনার, আমি এই সেই হ্যান। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জীবন ধন্য হয়েছিল আল্লাহর নবীর সোহবত পেয়ে। আল্লাহর নবীর সোহবত পেয়ে সাহাবীদের জীবন ধন্য হয়েছিল। তার সোহবত পেয়ে, তার সঙ্গ পেয়ে তাদের জীবন ধন্য ছিল, তাদের জীবন ধন্য ছিল তার সঙ্গ পেয়ে। তো সাহাবীদের মধ্যে কেউ কেউ এই তিনটা কাজ একসাথে করেছেন, কেউ দুইটা করেছেন, কেউ একটা করেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি তার লেখার শুরুতে তিনি তার এই কিতাবের পাঠক এবং যারা এই কিতাবের দার্স তাদরিস শুনছে উভয়ের জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। দোয়া করতে গিয়ে তিনি সুন্দর বলেছেন, ইআলাম রাহিমাকাল্লাহ, ইআলাম, তুমি জ্ঞান অর্জন করো। কোন জ্ঞান? ওই যে আগে জ্ঞান চলে গিয়েছে, মনে আছে তো? হ্যাঁ, চলে গিয়েছে না? চারটি মাসালার প্রথমে ইলম, ইলমের কি পরিচয় ছিল? মারিফাতুল্লাহ নবীহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মারিফাতু দীনিল ইসলামি বিলাদিল্লাতি, এটা হচ্ছে ইলম। দ্বিতীয় পরিচয় কি বলেছিলাম আমরা? যা দিয়ে হককে চেনা যায়, বাতিলকে বাতিল বলে চেনা যায়, তাকে কি বলে? ইলম বলে। সামনে আমরা ইলমের আর একটা পরিচয় নিয়ে আসবো। হ্যাঁ, সেটা হলো, এটা হলো ইলম, আর একটা হচ্ছে ইলমে নাফিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় দোয়া করতে বলতে শিখেছেন না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন। ইলমে নাফিয়ার পরিচয় আমরা সামনে আসবে ইনশাআল্লাহ। ইলমে নাফিয়া, তো ইলমে তিনি বলছেন ইআলাম রাহিমাকাল্লাহ, এই পাঠক এবং শ্রোতা, তুমি জ্ঞান অর্জন করো। তোমার এই জ্ঞান অর্জনের পথে যে কষ্টগুলো হবে, যে বাধাগুলো আসবে, যে বিপত্তিগুলো ঘটবে, যেই ওয়াসাটা আসবে, যা দিয়ে তোমার ইলম অর্জনের পথটা সঙ্গীন হয়ে যাবে, সংকুল হয়ে যাবে, সে অবস্থায় আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তোমার উপরে দয়া করেন, আল্লাহ যেন তোমার উপরে চমৎকার দোয়া। ইআলাম, এই পাঠক এবং শ্রোতা, তোমরা জ্ঞান অর্জন করো। আর তোমাদের এই জ্ঞান অর্জনের পথে যে বাধাগুলো আসে, বাধাটা কি? বাধা হচ্ছে ব্যবসা। আসতেছেন, ওই মুহূর্তে একটা কাস্টমার চলে এসছে, ওই মুহূর্তে একটা কাস্টমার চলে আসছে। আসতেছেন, ওই মুহূর্তে বাসা থেকে একটা ফোন আসছে, আপনার কলিজার টুকরা ফোন দিছে, যাকে আপনি কলিজা পুরাটাই দিয়ে দিছেন, রাখছেন আপনার এইখানে, তাও ভাড়া। ওখান থেকে একটা ফোন, তুমি কই যাচ্ছ? দার্সে যাচ্ছি। কিসের দার্স? তুমি আমাকে সময় দাও একদিন। এই কথাটা আপনি দোকানে যখন যাবেন তখন বলবেন না, যখন দার্সে আসবেন তখন আপনার পড়বে। আসতেছেন তখন ওনার মনে পড়বে, তো খাবার খায় যেতাম। 2 ঘন্টা বসে রয়েছেন, উনি আপনাকে বলবেন, যেই বের হয়ে আসতেছেন, কই যাও? না খেয়ে কই যাও? তোমার জন্য আমি রান্না বান্না করলাম, একটু খেয়ে যাও, একটু খেয়ে যাও। তো যে কোনো ধরনের বাধা বিপত্তিগুলো কি দুনিয়ার সামনে এসে দাঁড়াবে, মানুষের মন্তব্য পাশে এসে দাঁড়াবে, দুনিয়ার লোভ এসে সামনে দাঁড়াবে, শয়তানের ওয়াসওয়াসা এসে সামনে দাঁড়াবে। কি দরকার? আমরা কি কম জানি? না গেলে কি হয়েছে? যেমন আমাদের দার্স নিয়ে মাঝে মাঝে মানুষ বলে, কিছু কিছু সময় কানে সংবাদ আসে,
আচ্ছা, উনি যে দার্সে কি বলবে এটা তো জানি, তো দার্স দাস করার কি দরকার? ওই যা বলবো এগুলো তো আমি জানি, এগুলো তো আমি জানি। উনি আর কি বলবে, এক্সট্রা কি বলবে, এগুলো তো আমি জানি। এগুলো কবে এগুলোর পাট চুকায় রেখে চলে আসছি, এগুলোর পাট কবে চুকায় রেখে চলে আসছি, এগুলো বলছি। এরপরে তারপরে সংবাদ শুনলাম, লেকচার শুনে কার? বিদাতের। বিদাত, অমুক মুফতির তমুক মুফতির, ওগুলোর মধ্যে ডুবে আছে। এগুলো কি? এগুলো বাধা বিপত্তি। শয়তান আবেদদেরকে বেশি ভয় পায় না আলিমদেরকে বেশি ভয় পায়? আলিমদেরকে। 1000 আবেদ আর একজন আলিম, একজন আলিম। আর আলিম বলে মনে করার সুযোগ নেই, যা যেই আলেমের ইবাদত নেই সেও আলেম, এটা মনে করার সুযোগ পড়ে আসছে না? যে আলেমের মধ্যে আমল নাই সে আলেম না, সে আলেম না। আপনি খালি জ্ঞান অর্জন করছেন, এই জ্ঞান আপনাকে আপনার জীবন পথ চলতে সাহায্য করছে না। আপনি খালি জ্ঞান অর্জন করে বিশাল ডিগ্রি নিয়ে বসে আছেন, আমলের কোনো রাস্তা নাই আপনার মধ্যে, কোনো আমলের সাথে আপনার মধ্যে কোনো সম্পর্ক নেই, আপনি আলেম না। আপনার উদাহরণ কি দিয়েছে মদুল আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ? তাদের উদাহরণ কি দিয়েছে? হয় ইয়াহুদি অথবা নাসারা, মূর্তি পূজক, অগ্নি পূজক। ইয়াহুদি, নাসারা, অগ্নি পূজক, মূর্তি পূজকদের সাথে কিয়ামতের দিন তাদের সাথে উঠানো হবে, তাদের সাথে উঠানো হবে। 1000 আবেদ আর একজন আলিম। আর আলিম বলে মনে রাখতে হবে যার মাঝে কি আছে? ইবাদত আছে, ইলম অনুযায়ী আমল আছে, ইলম অনুযায়ী আমল আছে যার মাঝে, সেই হচ্ছে আলিম। 1000 আবেদের পিছনে শয়তান এত মেহনত করে না যত মেহনত করে একজন আলেমের পিছনে। কেন? একজন আলেমকে গুমরা করতে পারলে একটা সমাজ, দেখেন না, মাযহাবের নামে চলতেছে, তরিকার নামে চলতেছে, পীর মুরিদির নামে চলতেছে, হুজুর বুজুর্গের নামে চলতেছে, নেতাদের নামে চলতেছে, ইসলামী আন্দোলনের আমিরদের নামে চলতেছে। কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে গোমরাহ করে দিচ্ছে একজন মুফতি সাহেব, একজন শাইখুল হাদিস সাহেব, একজন হজরত, হ্যাঁ, একজন মুফাসসির সাহেব, একজন ওয়াইজ, একজন শাইখুল হাদিস। তো লক্ষ লক্ষ মানুষকে গোমরাহ করে দিচ্ছে, আকীদা নষ্ট করছে, আমল নষ্ট করছে একজন। আর মানুষে কি বলছে? এত বড় আলেম, এত বড় আলেম, তিনি কি এরকম সেরকম, তিনি কি এরকম সেরকম, তারটাও মানা যাবে না। মানুষ সব চলে যাচ্ছে। হাজারো আবেদের চাইতে একজন আলেম শয়তানের কাছে অনেক বেশি, অনেক বেশি, তার পিছনে শয়তানের মেহনত অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য ইলমের এই পথে শয়তানের ধোঁকা থাকে অনেক বেশি। আপনি খেয়াল করবেন, আপনাদের বাচ্চা কাচ্চারা, আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যাচ্ছে, যাচ্ছে লেখাপড়া করতেছে, এ লেভেল ও লেভেল সব শেষ করতেছে, ম্যাট্রিক ইন্টার এই সেই সব করতেছে। আপনি সমাজে একটু পরিসংখ্যান চালাবেন যে স্কুলে ভর্তি করানোর পরে কয়টা ছাত্র স্কুল থেকে ঝরে পড়েছে, যে ম্যাট্রিক পর্যন্ত যেতেই পারেনি? অল্প কয়েকটা। উচ্চ শিক্ষা অর্জন করতে পারে কিন্তু মাধ্যমিক পর্যন্ত চলে যায়, উচ্চ মাধ্যমিকেও যায়, ম্যাট্রিক পর্যন্ত যায়, তারপরেও যায় বেশিরভাগ ক্ষেত্রে। এরপরে হচ্ছে অর্থ সংকুলান অথবা সঙ্গদোষে আর লেখাপড়া করে না। কিন্তু মাদ্রাসায় পড়তে দিচ্ছেন, খেয়াল করে দেখেন কি বিপুল পরিমাণ ছেলে ওখান থেকে ঝরে যাচ্ছে, কি বিপুল পরিমাণ ছেলে ওখান থেকে ঝরে যাচ্ছে। কেউ দোষ দিচ্ছে মা বাবার, কেউ দোষ দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের, কেউ দোষ দিচ্ছে উস্তাদদের, কেউ দোষ দিচ্ছে ওইখানকার পরিবেশ, পরিবেশ প্রেক্ষাপটের, কেউ দোষ দিচ্ছে ওখানকার খাবার দাবারের, কেউ দোষ দিচ্ছে ওখানকার সিলেবাসের, কেউ দোষ দিচ্ছে ওখানকার পরিচালনা পরিষদের, দোষ দিচ্ছে। কিন্তু ঝরে আসতেছে কি পরিমাণ, কি পরিমাণ, বিপুল পরিমাণ ঝরে আসতেছে, বিপুল পরিমাণ। যেমন আমাদের মাদ্রাসায় একজন শিক্ষক, নতুন শিক্ষক,
তো ওই দিন বলতেছে, ফজলুল হক বলতেছে যে উস্তাদ, আমি যে আল্লাহর শুকরিয়া কি দিয়ে আদায় করবো উস্তাদ, কি দিয়েছে শুকরিয়া আদায় করবো আল্লাহ। বললাম কেন? এ বলার পরে ওর চোখ ছলছল করছে, চোখের কোনায় পানি। কেন? সে উস্তাদ, আমি যখন মাদ্রাসায় ভর্তি ভর্তি হতে আসলাম, আমার তো লেখাপড়া আপনার এখানেই শুরু, আপনার এখানে এই পর্যন্ত আছি, লেখাপড়া শেষ করে এখন শিক্ষক। ওস্তাদ, আমরা যখন কিতাব বিভাগে ভর্তি হলাম, তখন আমাদের ক্লাসে 80-র উপরে ছাত্র, 87-88 জন ওদের ক্লাসে। সে দেখেন ওস্তাদ, এই 87-88 জন ছাত্রের মধ্যে আল্লাহ আমাকে আর আমার আরেকজন ক্লাসমেটকে, এই দুজনকে দিনের খেদমতে আল্লাহ লিপ্ত করে রেখেছেন। বাকিরা কোথায় হারিয়ে গেছে উস্তাদ? আমরা দুইজন এখানে রয়েছি, ও আর ওর ক্লাসমেট আব্দুর রাজ্জাক। আচ্ছা, আমরা দুইজন আছি, বাকিরা কোথায় হারিয়ে গেছে উস্তাদ? কোথায় হারিয়ে গেছে? দিনের খেদমতে নেই, হয়তো সালাত আদায় করে, তারপরেও আবার বলছে ওদের ব্যাপারটা তো উস্তাদ আপনাকে বলাটা কেমন হয় বলতে চাচ্ছি না, ওরা দিন থেকেও হারিয়ে গেছে। 87-88টা ছেলের মধ্যে মাত্র দুইজন কাজে লেগেছে, বাকি তাহলে শতকরা কয়জন হলো? দুইজন হলো। এটা তো এক জায়গার, এটা যদি পুরো বাংলাদেশ ধরি তাহলে নাই, হারিয়ে যায়। এত বিপুল পরিমাণ ছাত্র ছাত্রী মাদ্রাসার লেখাপড়া থেকে হারিয়ে যায়, এটা কল্পনা করতে পারবেন না। শয়তান ওদের বাপের মুখ দিয়ে, মায়ের মুখ দিয়ে বিভিন্ন কথা বলে, খাওয়া দাওয়া ভালো না, এই খাই কি পোলাপাইন করতে পারে, এই খায়া ব্যাস পোলায় নিয়ে চলে আসলো। বাংলা অঙ্ক ইংরেজি নাই, আমার পোলায় কি করব, নিয়ে চলে আসলো। পোলাটা খালি অসুস্থ হয়, অসুস্থ হয়, মাদ্রাসায় গেলে নিয়ে চলে আসলো। এই পরিবেশে থাকা যায় না, নিয়ে চলে। আর কি ওস্তাদে মাইর দিছে, মাইরা পিঠ ফাটায় আলাইছে, গিয়ে দেখলাম কিছুই না। হ্যাঁ, ছেলে বাপরে বলছে উস্তাদ পিঠায় পিঠ ফাটায় ফাটায় ফেলাইছে, গিয়ে দেখলাম যে কিচ্ছু না। ওদিন আমাদের একজন উস্তাদের নামে আর গার্জিয়ান আমাকে ফোন দিল যে আমার ছেলেটাকে এমন মার মারছে, মারতে গিয়ে বেত ভাঙ্গা ফেলাইছে, একেবারে পিটায়া বেত ভাঙ্গা ফেলাইছে। আমি বললাম এটা তো খারাপ, এটা তো ঠিক না। তো আমি উস্তাদকে, বাইরে ছিলাম, উস্তাদকে ফোন দিলাম যে ভাই কি অবস্থা, কুশল বিনিময় করে। তো ভাই মাদ্রাসার লাঠি কয়টা আছে আপনার কাছে? তো আমার বলছে কেন উস্তাদ, লাঠি তো নাই। বললাম লাঠি নাকি আমি গেলে লুকায় রাখেন, আর আমি না থাকলে আস্তে করে বের করেন। তো পিটাপিটি কেমন দেন, পিটাপিটির উপরে কি কোনো ডিগ্রি টিগ্রি নিচ্ছেন? তো বেচারা চুপ হয়ে গেছে। তারপরে বললাম যে মারেন মারেন, এইভাবে করে মানুষ পিটায়, যে পিটায় পিটায় আপনি ব্যাট ভাঙ্গা ফেলাইছেন। বলছে, উস্তাদ একটা বাঁশের চলটা আছে না যে বেড়া বাঁধে, সেটা পুইচা একদম শেষ, ওইটা দিয়ে আমি হালকা করে বাড়ি মারছি, আর ওটা ভেঙে গেছে। যে বাঁশের বেড়া বাঁধা চলটা আছে না, ওই চলটাটা রাখছে, ওই চলটা এত পচা পড়ছে, ওইটা দিয়ে এমনি করে ছেলেটার গায়ে মারছে, ব্যাস ভেঙে গেছে। ও বলছে বাবা, আমার এই উস্তাদ পিটায় লাঠি ভেঙে আলাইছে আমার পিঠে। হ্যাঁ। ওর বাপ বলতেছে এই পোলারে আর পড়াবো না। আমি তো পড়তে দিছি, ওকে মাই খাইতে দিছি, পড়াবো না ছেলেকে। এজন্য আল্লাহ আমাদের যাদেরকে সন্তান দিয়েছেন, সন্তানদের ব্যাপারে আপনাদেরকে খুব শক্ত হতে হবে, অনেক শক্ত হতে হবে। বলে দিতে হবে দ্বিতীয় কোনো অপশন নাই, দ্বিতীয় কোনো কোনো অপশন নাই। মায়ের খাইলেও পড়তে হবে, না খেয়ে থাকলেও পড়তে হবে, অসুস্থ হলেও পড়তে হবে, সুস্থ হলেও পড়তে হবে, খাওন দাওন দিলেও পড়তে হবে, না দিলেও পড়তে হবে। খাও না খাও, সুস্থ অসুস্থ, শাসন মায় দই যা আছে, আমার কাছে দ্বিতীয় কোনো অপশন নেই। যদি লেখাপড়া না করো, ওরে হয় না মাটির কাজে দিবে, মাটি কাটার কাজ, আর কোনো কাজ না। দোকানে বসাবেন না, আরামের কোনো কাজ নেবেন, দিয়ে সোজা দিয়ে দিবেন মাটি কাটা। অটো রিক্সাও চালাতে দিবেন না, অটো রিক্সা চালাতে আরাম লাগে, মাটি কাটো, মাটি কাটো। এবং পরীক্ষিত, বেশ কয়েকটা ছেলের ব্যাপারে এরকম পরীক্ষা চালাইছি।
হ্যাঁ, বাপের কাছে এসে বলছে, বাপ নিয়ে গেছে, বলছে দেন ওরে মাটি কাটতে দেন। 5-7 দিন 10 দিন যখন মাটি কাটতে দিচ্ছে, আব্বা পড়ুম, আমি লেখাপড়া করুম, আব্বা আর কাম করুম না, আর কাম করুম না, সোজা আবার মাদ্রাসায় ফিরে আসছে, সোজা ফিরে আসছে, সোজা ফিরে আসছে। তাই না? ইলমের এই পথে শয়তান খুব অস্বস্তি দিবে আপনাকে, খুব। আপনাকে জ্ঞান অর্জন করতে দিবে না। কেন? জ্ঞান অর্জন করলেই তো আপনার দ্বারা আল্লাহ তাওহীদ বাস্তবায়িত হওয়া শুরু হবে। জ্ঞান অর্জন করলেই তো শয়তানের ইবাদত করা মানুষ ছেড়ে দিবে, শয়তানের পথে পরিচালিত হওয়া ছেড়ে দিবে মানুষ জ্ঞান অর্জন করতে পারলে। যতক্ষণ জ্ঞান চর্চা চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দারা আল্লাহর বান্দা থাকবে। যখন জ্ঞান চর্চা বন্ধ হয়ে যাবে, আল্লাহর বান্দারা তাগুতের বান্দা হয়ে যাবে, শয়তানের বান্দা হয়ে যাবে। এই জন্য ইলমের এই পথে বিশাল প্রতিবন্ধকতার দেয়াল, অনেক বড় প্রতিবন্ধকতার দেয়াল, অনেক বেশি, অনেক বেশি প্রতিবন্ধকতার দেয়াল। এই প্রতিবন্ধকতার দেয়াল থেকে বের হয়ে আসতে হলে একটা মাত্র বিষয় লাগবে, সেটা হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া আপনি এই প্রতিবন্ধকতার দেয়াল কোনোভাবে ভাঙতে পারবেন না। আপনি আল্লাহর রহমত ছাড়া প্রতিবন্ধকতার এই দেয়াল, ইলম অর্জনের পথে প্রতিবন্ধকতার এই দেয়াল আপনি অন্য কিছু দিয়ে ভাঙতে পারবেন না, অন্য কিছু দিয়ে সরাতে পারবেন না। একটা মাত্র বিষয় লাগবে, সেটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান। একটা মাত্র বিষয় লাগবে, আল্লাহর রহমত। মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাই শুরু করছেন, ইয়া ইলাম রাহিমাকাল্লাহ, তুমি জ্ঞান অর্জন করো, তোমার এই জ্ঞান অর্জনের পথে আল্লাহ তোমার উপরে দয়া করেন, রহম করেন, আল্লাহ তোমার এই পথকে সহজ করে দেন। মনে রাখতে হবে যে আল্লাহ যার উপরে দয়া করেন তার দ্বীনের পথ চলা সহজ হয়ে যায়। দ্বীনের পথ চলা তার জন্য কি হয়ে যায়? একদম সহজ হয়ে যায়। আল্লাহর দয়া যদি কেউ পেয়ে যায়, দ্বীনের উপরে তার পথ চলা সহজ হবে। আর আল্লাহ যদি দয়া না পায়, তাহলে দ্বীনের উপরে তার পথ চলাটা অত্যন্ত সঙ্গীন হবে, খুব কঠিন, অনেক কঠিন হয়ে যাবে। এরপরে তিনি বলছেন, আন্নাহু ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন তাআল্লুমু সালাসি হাযিহিল মাসাইলা। আন্নাহু ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, ওয়াজিব প্রত্যেক মুসলিম পুরুষ এবং প্রত্যেক মুসলিম নারীর উপরে, তাআল্লুমু জ্ঞান অর্জন করা, সালাসি হাযিহিল মাসাইলা তিনটি মাসালা। প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারীর উপরে এই তিনটি মাসআলার জ্ঞান অর্জন করা ওয়াজিব। কি ওয়াজিব? তাহলে আমরা পেলাম কিছু জ্ঞান আছে যে জ্ঞানগুলো ওয়াজিব, কিছু জ্ঞান আছে যে জ্ঞান ওয়াজিব। ওয়াজিব আর ওয়াজিব তরক হয়ে গেল, ওটা শেষ, বাদ। আপনি ফরজ, ফরজ মানে ওয়াজিব, ওয়াজিব মানে ফরজ। ফরজ যদি ছেড়ে দেন তাহলে আর কি থাকবে? কিছুই থাকবে না, কিছুই থাকবে না। তো তিনি বলছেন যে প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারীর উপরে তিনটি বিষয়ের জ্ঞান অর্জন করা ওয়াজিব, তিনটি বিষয়ের জ্ঞান অর্জন করা ওয়াজিব। আর যখনই জ্ঞান অর্জন করবে তখনই তার উপরে আমল করাটাও তার উপরে ওয়াজিব হয়ে যাবে। ওয়ালা আমালু বিহিন্না, এবং এই তিনটি বিষয়ের উপরে আমল করাটাও তাদের উপরে কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে, তাদের উপরে ওয়াজিব হয়ে যাবে। তিনটি বিষয়ের জ্ঞান অর্জন করা, প্রত্যেক মুসলিম পুরুষ, প্রত্যেক মুসলিম নারীর উপরে তিনটি বিষয়ের জ্ঞান অর্জন করা এবং তার উপরে আমল করা ওয়াজিব, তার উপরে আমল করা ওয়াজিব। তার মধ্যে হতে প্রথম বিষয়বস্তু হচ্ছে তাওহীদুল্লাহ, আল্লাহর তাওহীদ, আল্লাহর তাওহীদ। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সাথে কাউকে কোনো কিছুকে শিরক করা পছন্দ করেন না। তৃতীয় বিষয়বস্তু হচ্ছে শিরক এবং আহলে শিরকের সাথে বারাআত, শিরক এবং আহলে শিরকের সাথে বারাআত। এই প্রথম বিষয়টা শুরু করার আগে তিনি একটা ভূমিকা টেনেছেন, এখানে তিনি একটা ভূমিকা টেনেছেন। প্রথম বিষয়টা শুরু করার আগে
মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ একটা ভূমিকা টেনেছেন। ভূমিকাটা কি? আমরা বলেছিলাম তাওহীদুল্লাহ। এখানে প্রথমে ভূমিকা টেনেছেন, তারপরে সেটা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। ভূমিকাটা কি? আত-তাওহীদ, তাওহীদ, আল্লাহর তাওহীদ। এর দুই ধরনের অর্থ আমাদেরকে জানতে হবে, দুই ধরনের অর্থ আমাদেরকে নিতে হবে। এক নম্বর হচ্ছে লুগাতান, শাব্দিক অর্থ। লুগাতান, শাব্দিক অর্থ, ডিকশনারিতে যা পাওয়া যায়। প্রথম বিষয়বস্তু হচ্ছে আল্লাহ তাওহীদ। তাওহীদ এটা একটা শব্দ। এই শব্দটা দুই ধরনের অর্থ পাওয়া যায়। একটি হচ্ছে শাব্দিক অর্থ, লুগাতান, ডিকশনারিগত অর্থ। দ্বিতীয়ত হচ্ছে শারআন, শারঈ অর্থ। শারঈ অর্থ কি? কোরআন এবং সুন্নাতে যেই অর্থ বর্ণিত হয়েছে, কোরআন এবং সুন্নাতে তাওহীদ শব্দের যেই অর্থ বর্ণিত হয়েছে, এটা হচ্ছে শারঈ অর্থ। আর ডিকশনারিতে যে অর্থ বর্ণিত হয়েছে ওটা হচ্ছে শাব্দিক অর্থ। দেখেন, এখানে তিনি তুলে ধরেছেন যে দুই ধরনের অর্থ পাওয়া যায়। এক নম্বর হচ্ছে লুগাতান, লুগাতি অর্থ, শাব্দিক অর্থ। শাব্দিক অর্থটা কি? মাসদার। মাসদার মানে হচ্ছে যেই শব্দ থেকে এই শব্দটা এসেছে। হ্যাঁ, মূল শব্দ, ধাতু। ধাতু বলে না ব্যাকরণগত ভাবে? ধাতু, শব্দের ধাতু। লুগাতান মাসদার ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান। যদি আমরা আরবি গ্রামার পড়ি তখন গ্রামারে এই ধরনের পাবো যে প্রত্যেকটা শব্দের একটা মাসদার রয়েছে, মূল শব্দ। ওই মূল শব্দ থেকে বাদবাকিগুলো সব উৎপত্তি। বাদবাকি সব উৎপত্তি। বাদবাকি যে উৎপত্তি হচ্ছে সেগুলো কি? কোনোটা হাজের, কোনোটা গায়েব। হাজের মানে উপস্থিত, কোনোটা হচ্ছে অনুপস্থিত, কোনোটা হচ্ছে আগামী দিনের, কোনোটা হচ্ছে বর্তমান কাল, কোনোটা অতীতকাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এগুলো সব একটা শব্দের ভিতর থেকে আস্তে 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 আসছে। উপস্থিত ব্যক্তি, অনুপস্থিত ব্যক্তি। এর মাসদার, মাসদার হচ্ছে ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান। ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান, এটা হচ্ছে মূল ধাতুগত শব্দ। কি অর্থ? ওয়াহাদা শাই, কোনো কিছুকে এক করা। শাই মানে কোনো কিছু। ওয়াহাদা শাইউ, কোনো কিছুকে এক করা, এক জানা, এক বলা, এক মানা, এক বলে প্রচার করা। আল্লাহ এক, এটা এক। সূর্য একটা, চন্দ্র একটা, হ্যাঁ, রাত একই রকম, দিন একই রকম। এই যে এক, এক আলো আধার, এই যে এক। ওয়াহাদা শাই, কোনো কিছুকে এক বলে সাব্যস্ত করা। এক বলে চেনা, এক বলে জানা, এক বলে বোঝা, এক বলে মানা, এক বলে স্বীকার করা, এক বলে এর ঘোষণা দেওয়া। ওয়াহাদা শাই ইদা জাআলাহু ওয়াহিদান, যখন কোনো কিছু এক করে ফেলা হয়, যখন কোনো কিছুকে এক করে ফেলা হয়। এক, এটা হচ্ছে শাব্দিক অর্থ। কোনো কিছুকে, সেটা দুনিয়ার যা কিছু হোক না কেন, দুনিয়ার যা কিছু হোক না কেন, সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে, সেটা আরো কিছু হতে পারে, উপস্থিত হতে পারে, অনুপস্থিত হতে পারে, মরা হতে পারে, জিন্দা হতে পারে। যে কোনো কিছুকে এক বলে চেনা, এক বলে জানা, এক বলে স্বীকার করা, এক বলে মেনে নেওয়া, এক বলে ঘোষণা করা, একে কি বলে? তাওহীদ। একে কি বলে? শাব্দিক অর্থ। শারআন, শারঈ অর্থে, শারঈ অর্থে তাওহীদ বলা হয় ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমা ইয়াখতাসসু বিহি মিনার রুবুবিয়্যাতি ওয়াল উলুহিয়্যাতি ওয়াল আসমাই ওয়াস সিফাতি। শারঈ অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে জানা, এক বলে মানা, এক বলে স্বীকার করা, এক বলে ঘোষণা করা। কয়টা ক্ষেত্রে? তিন ক্ষেত্রে। এক বলে জানা, এক বলে মানা, এক বলে স্বীকার করা, এক বলে ঘোষণা করা। কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ এক একক। কয়টা ক্ষেত্রে? তিনটা ক্ষেত্রে।
কি কি? রুবুবিয়্যাতের ক্ষেত্রে আল্লাহ এক এবং একক, উলুহিয়াতের ক্ষেত্রে আল্লাহ এক এবং একক, আসমা এবং সিফাতের ক্ষেত্রে আল্লাহ এক এবং একক, তার কোনো অংশীদার নেই। রুবুবিয়াত মানে কি? সামনে আসতেছে পরের পৃষ্ঠাতে। রুবুবিয়াত মানে কি? রুবুবিয়াত হচ্ছে রব যত কিছু করেন। রব কি করেন? রব সৃষ্টি করেন, রব পরিচালনা করেন, রব রিজিক দান করেন, রব আইন দান করেন, বিধান দান করেন, রব প্রয়োজনগুলোকে পুরা করেন, রব শান্তি দেন, রব অকল্যাণ দূর করেন, রব সুস্থ করেন, অসুস্থতা থেকে হেফাজত করেন। যত কিছু আছে এগুলো সব হচ্ছে রুবুবিয়্যাতের অন্তর্ভুক্ত। আল্লাহ রব, রবের কাজ হচ্ছে সৃষ্টি করা, তাই তিনি সৃষ্টিকর্তা। আমরা এই জন্য তাকে কি বলি? সৃষ্টিকর্তা। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? এই পুরো সৃষ্টি জগৎ তারই সৃষ্টি, পুরো সৃষ্টি জগৎ তারই সৃষ্টি। আবার এই সৃষ্টি জগৎ পুরোটাকে তারবিয়াত করছেন, তিনি পরিচালনা করছেন, পরিচালনা করছেন। সূর্য কার হুকুমে পরিচালিত হয়? চাঁদ কার হুকুমে পরিচালিত হয়? এ যদি কোনো মাখলুকাতের অধীনে হতো, চাঁদ এবং সূর্য, ঠান্ডা এবং গরম, তাহলে বিরোধী দলকে দমন করার জন্য সেনাবাহিনী, পুলিশ, র্যাব কিচ্ছু লাগতো না। সোজা ওকে বলতো দে ওদের গরম, গরম দিয়ে ওদের মাইরা পালা। ঠান্ডাকে বলতো দে আমাদের ঠান্ডা, আমরা একটু আরাম করি। এই যে অক্সিজেন আল্লাহর সৃষ্টি, একে কে পরিচালনা করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাউকে এগুলোর মালিকানা তিনি দিয়ে দেননি, এককভাবে তিনি পরিচালনা করছেন। প্রতিদিন সূর্য উঠছে, সূর্য ডুবছে, চাঁদ উঠছে, চাঁদ ডুবছে, গ্রহ নক্ষত্রগুলো এইভাবে চলছে, এই হচ্ছে সেই হচ্ছে, ঠান্ডা আসছে, গরম চলে যাচ্ছে, গরম আসছে, ঠান্ডা চলে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, জমিন উর্বর হয়ে উঠছে, জমিন থেকে ফসল হচ্ছে, পানির মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য রিজিক দিয়ে রেখেছেন। এই সব কিছু হচ্ছে আল্লাহর রুবুবিয়্যাতের অংশ। এই ক্ষেত্রে আল্লাহর সাথে কেউ শরীক নেই, কেউ না। কেউ বলতে পারবে না যে আমি বৃষ্টি দেই, দাও তো দেখি। কেউ বলতে পারবে না আমি হায়াত দিই, দাও দেখি, দাও না দেখি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নমরুদের এরকম কথোপকথন হচ্ছিল, এরকম কথোপকথন হচ্ছিল। নমরুদ বলল রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। জিজ্ঞেস করছে ইব্রাহিম তোমার রব কে? বলছে আমার রব হচ্ছে যিনি হায়াত দেন, যিনি মউত দেন। ও বলে ফেললো আনা উহয়ী ওয়া উমীত, আমিও হায়াত দেই, আমিও মউত দেই। বলছে তুমি কেমনে হায়াত দাও মউত দাও? তুমি হায়াত মউত কেমনে দাও? তো দুইজন আসামিকে ধরে আনলো, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দুইজনকে ধরে আনলো, এনে একজনকে কতল করে দিয়ে বললো এই যে আমি মউত দিয়ে দিয়েছি। আরেকজনের উপরে মউতের ফয়সালা হয়ে গিয়েছে, বলছে যাও তোমাকে ছেড়ে দিলাম, বলছে এই যে তুমি হায়াত দিয়ে দিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, তিনি বলছেন যে বাহ বাহ, কিছু বলার তো নাই, হায়াতও দিল, মউতও দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমার রব আরো কি করে জানো? কি? ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি, আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান, ফাতি বিহা মিনাল মাগরিব, এক কাজ করো তুমি আগামী কালকে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবা। ফাবুহিতাল্লাযী কাফার, ওরা সব বোকা বনে গেল। এটা তো আর পারবো না, এটা তো আর পারবো না। আসামিকে ছেড়ে দিলেন, চলে গেল। তোমার দলেরটা তুমি ছেড়ে দিলা, ওর বিরোধী দলটা মেরে ফেলাইলা, বুঝায় ফেলাইলা মানুষকে যুক্তি দিয়ে, আমি তো দিলাম। তো ঠিক আছে, আল্লাহ পরিচালনা করছেন পূর্ব দিক থেকে সূর্য ওঠা, তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়ে আনো। ফাবুহিতাল্লাযী কাফার, ফাবুহিতাল্লাযী, কাফের পরাজিত হয়ে গেল। তো সৃষ্টি করা, এর প্রয়োজনগুলো মিটানো, একে পরিচালনা করা সুচারুরূপে, এর যত কিছু প্রয়োজন। দেখেন আমরা যখন মায়ের পেট থেকে বেরিয়েছি তখন কতটুকু? কেউ 2 পাউন্ড, কেউ 2.5 পাউন্ড, কেউ 3 পাউন্ড, কে 4 পাউন্ড, কম বেশি। আজকে আমরা কত পাউন্ড? যদি 80 কেজি হই তাহলে 160 পাউন্ড।
পেটের ভিতর থেকে বের করলেন, ধরে নেওয়া যায় একটা বড় মাপের একটা চিকার মতো, চিকা চিকা, হ্যাঁ, বড় মাপের একটা চিকার সাইজ। আর আজকে আমরা বাড়তে 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 এত ওজন হয়েছে যে এখন আমরা পেরেশান, ওজন কমাবো কি দিয়ে, ওজন কমাবো কি দিয়ে? চল লাইফ স্টাইল ফলো করি। মুখ কি আর মানে? 2 দিন 3 দিন 5 দিন, তারপরে কি আর মুখ মানে? বাঙালি মুখ বলে কথা, আর তো মানে না। চল লাইফ স্টাইল, চল খাওয়া দাওয়া বন্ধ করে দিই, চল এসে এত ওজন বেড়েছে। এই যে ধাপে 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 আমাদেরকে এত বড় কে করলেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানীরা। এআই প্রযুক্তি, এআই প্রযুক্তি, আল্লাহু আকবার। কে করলেন? কিভাবে হলো? নিজের বডির মধ্যে আল্লাহ বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার বডির দিকে একটু তাকিয়ে দেখো, তুমি কি দেখতে পাচ্ছ না যে তোমার এই বডির মধ্যে আল্লাহর রুবুবিয়াতের অস্তিত্ব কিভাবে বিরাজ করছে? তোমাকে কে চোখ দিল, কে কান দিল, কে জবান দিল, কে হাঁটার শক্তি দিল, কে বলার শক্তি দিল, কে ধরার শক্তি দিল, কে তোমাকে ভাবার শক্তি দিল, কে চিন্তা করার শক্তি দিল, কে সিদ্ধান্ত নেওয়ার শক্তি দিল, কে এইভাবে করে তোমাকে এই এতটুকু থেকে এত বড় করলো, আবার কে তোমাকে ধীরে 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 আবার জাইফ থেকে জাইফ করে কবরের দিকে নিয়ে চলে যাচ্ছে। তুমি দেখতে পাও না? দেখো না, একটু নিজের দিকে তাকাও, নিজের দিকে তাকাও। খুঁজে পাও না আল্লাহর অস্তিত্ব? অস্বীকার করো আল্লাহকে, নিজের দিকে তাকাও না। তুমি নিজেকে নিয়ে গবেষণা করো, তুমি আল্লাহকে চিনতে পারো, আল্লাহকে চিনতে। এটা কি? এটা হচ্ছে রুবুবিয়্যাত। এটা কি? এই রুবুবিয়্যাতের ক্ষেত্রে আল্লাহ এক, এবং তো কেউ কারো রিজিক দিতে পারবে না। 2042 সালের পরে বাংলাদেশে আর কেউ অভাবগ্রস্ত থাকবে না। যিনি ঘোষণা করলেন তিনি 42 আসার কত বছর আগে চলে গেলেন? হ্যাঁ, 12 বছর আর 6 বছর, 18 বছর আগে আল্লাহ তাকে। এখন ও নিজেই তো দরিদ্র, নিরাপত্তা নাই, প্রকাশ্যে বেরোতে পারে না, ক্ষমতা নাই, কিছুই নাই, দরিদ্র। কে কার রিজিকের মালিক? বাংলাদেশে কোনো ফকির থাকবে না, কোনো মিসকিন। কত বড়, কত বড় বেয়াদবের মতো কথা, অধ্যত্বপূর্ণ কথা। কাফের মুশরিকরাও এগুলো বলতো না, মক্কার মুশরিকরা পর্যন্ত এই কথা বলতো। মক্কার মুশরিকদেরকেও যদি জিজ্ঞেস করা হতো যে রিজিক কে দেয়, বলতো আল্লাহ। কে রিজিক দেয়? বলতো আল্লাহ। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, এই নবী তুমি তাদেরকে জিজ্ঞেস করো, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, কে তোমাদেরকে আসমান এবং জমিন থেকে রিজিক দান করেন? আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, কে তোমাদের এই দৃষ্টি শক্তি এবং শ্রবণ শক্তির মালিক? ওয়া ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, কে জিন্দা মাখলুকের পেট থেকে মুর্দাকে বের করেন? কে মুর্দার পেট থেকে জিন্দাকে বের করেন? জিজ্ঞেস করো ওদেরকে। আচ্ছা, বলুন আল্লাহ। জিজ্ঞেস করার পরে ওরা বলছে এটা তো আল্লাহর কাছে, এটা আমরা কেউ করতে পারি না। এ দারিদ্রতা মিটিয়ে দিব। বাংলাদেশে আর ভবিষ্যতে এমন একটা অবস্থা হবে 42 সালের পরে, চিকিৎসাবিহীন একটা লোকও মারা যাবে না, সবাই সুচিকিৎসা পাবে। এবং বাংলাদেশের মানুষের গড় আয়ু দিনে দিনে বেড়ে যাচ্ছে। মানে কি বাড়তেছে? হায়াত বাড়তেছে, গড় আয়ু বাড়তেছে। মানে না লিল্লাহি। এই মক্কার মুশরিকরাও ওরাও এগুলো বিশ্বাস করতো না। না লিল্লাহি। কার আয়ু বাড়াচ্ছে, কাকে রিজিক দিচ্ছে, কাকে ফকিরি থেকে ধনী বানাচ্ছে, কাকে এটা বানাচ্ছে, কাকে ওইটা বানাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর জিম্মাদারি আল্লাহ কাউকে 1% দেন নাই, একটু একটু। যদি আল্লাহ কাউকে জিম্মাদারি দিয়ে দিতেন দুনিয়ার, তাহলে দুনিয়ার এই যে ভারসাম্যপূর্ণ অবস্থা, এটা সব কি হয়ে যেত? তছনছ হয়ে যেত, বরবাদ হয়ে যেত, শেষ হয়ে যেত। এটা হচ্ছে রুবুবিয়্যাত। রুবুবিয়্যাতের ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এবং একক। দ্বিতীয়ত হচ্ছে উলুহিয়্যাত। উলুহিয়্যাত, উলুহিয়্যাত মানে হচ্ছে ইবাদত প্রাপ্তি। ইবাদতের ক্ষেত্রে, ইবাদত পাওয়ার ক্ষেত্রে আল্লাহ এক এবং
একক, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা বৈধ নয়। আল্লাহ একক মাবুদ, সত্য মাবুদ হচ্ছেন এককভাবে এক আল্লাহ তাবারক ওয়া তাআলা। তিনি ছাড়া যত মাবুদ আছে সবগুলো হচ্ছে অসত্য, সবগুলো হচ্ছে অসত্য, সবগুলো বাতিল। ওয়াল আসমাই ওয়াস সিফাতি, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ বিশেষ কিছু নাম যা কোরআন এবং সুন্নাতে বর্ণিত হয়েছে, ওয়াস সিফাতি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কিছু বৈশিষ্ট্য যা কোরআন এবং সুন্নাতে বর্ণিত হয়েছে। এই নাম এবং সিফাতগুলোর ক্ষেত্রে আল্লাহ এক এবং একক। এটা হচ্ছে শারঈ অর্থে তাওহীদ। আল্লাহ এক এবং একক তার রুবুবিয়্যাতের ক্ষেত্রে, তার উলুহিয়্যাতের ক্ষেত্রে, তার আসমা ও সিফাতের ক্ষেত্রে। একে শারঈ অর্থে কি বলা হয়? তাওহীদ। একে শারঈ অর্থে কি বলা হয়? তাওহীদ। শারঈ অর্থে তাওহীদ, শারঈ অর্থে তাওহীদ কাকে বলে? রুবুবিয়্যাতের ক্ষেত্রে, উলুহিয়্যাতের ক্ষেত্রে, আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহ এক এবং একক। আমার সাথে তাওহীদ কাকে বলে? রুবুবিয়্যাতের ক্ষেত্রে, উলুহিয়্যাতের ক্ষেত্রে, আসমা এবং সিফাতের ক্ষেত্রে আল্লাহ এক এবং একক, তার কোনো শরীক নেই। একে শারঈ অর্থে কি বলে? তাওহীদ বলে। শারঈ অর্থে তাওহীদ কাকে বলে? শারঈ অর্থে বুঝেন, শারঈ অর্থে তাওহীদ কাকে বলে? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক বলে চেনা, এক বলে জানা, এক বলে মানা। কয়টা ক্ষেত্রে? তিনটা ক্ষেত্রে। কি কি? রুবুবিয়্যাতের ক্ষেত্রে, উলুহিয়্যাতের ক্ষেত্রে, আসমা ও সিফাতের ক্ষেত্রে আল্লাহ এক এবং একক, তার কোনো শরীক নেই। পরিষ্কার? আলহামদুলিল্লাহ, আল্লাহ বারাকাত দান করেন আমাদের ইলমে। আল্লাহ এক এবং একক তার রুবুবিয়্যাতের ক্ষেত্রে, তার উলুহিয়্যাতের ক্ষেত্রে, তার আসমা এবং সিফাতের ক্ষেত্রে তার কোনো শরীক নেই, তার কোনো শরীক নেই। এই যে শরীক নেই রুবুবিয়্যাতের ক্ষেত্রে, উলুহিয়্যাতের ক্ষেত্রে, আসমা ও সিফাতের ক্ষেত্রে, এটার ব্যাপারে সামনে আলোচনায় থাকবে। কয়েকটা মূলনীতির উপরে এই তাওহীদ প্রতিষ্ঠিত থাকবে। যে মূলনীতিগুলো আলোচনা হলে তখন আমরা বুঝবো আশআরী আকীদা কি, মাতুরিদি আকীদা কি, হ্যাঁ, জাহমিয়া আকীদা কি, মুতাজিলা আকীদা কি। তখন বুঝবো যে এরা কারা, এদেশের এই হুজুররা কারা। তখন আপনারা চিনবেন দেওবন্দি কি, চরমুনাই কি, আটরশি কি, ভান্ডারি কি, জামাত ইসলামী কি, বুঝবেন। খুব খতরনাক আকীদা আল্লাহর ক্ষেত্রে। শুধু আল্লাহর ক্ষেত্রে এমন সব খতরনাক আকীদা এরা লালন করছে, যে আকীদা লালন করার কারণে এরা আর মুসলিম থাকতে পারবে না, ইসলামের উপরে থাকতে পারবে না। খতরনাক আকীদা। তো বুঝতে পেরেছি না? তাহলে তাওহীদ একটা ছোট্ট শব্দ, তিন শব্দে, তিন অক্ষরের একটা ছোট্ট শব্দ তাওহীদ। এই তাওহীদ শব্দের দুই ধরনের অর্থ পাওয়া যায়। একটা হচ্ছে শাব্দিক অর্থ, আর একটা হচ্ছে শারঈ অর্থ। শাব্দিক অর্থ হচ্ছে কোনো কিছুকে এক বলে জানা, একে কি বলে? একে কি বলে? তাওহীদ বলে। আর শারঈ অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে জানা, তার রুবুবিয়্যাতের ক্ষেত্রে, উলুহিয়্যাতের ক্ষেত্রে, আসমা ও সিফাতের ক্ষেত্রে, আসমা সিফাতের ক্ষেত্রে এর সাথে আল্লাহর সাথে কেউ শরীক নেই। বুঝতে পেরেছি? এরপরে এখানে তুলে ধরা হয়েছে ইনকাসিমুত তাওহীদু ইলা সালাসাতি আকসামিন। আহলে ইলমগণ, আহলে ইলমগণ বোঝার জন্য তাওহীদকে ব্যাখ্যামূলক, বিশ্লেষণমূলক ভাবে তিন ভাগে বিভক্ত করে আলোচনা করেছেন। আহলে ইলমগণ বোঝার জন্য তাওহীদকে ব্যাখ্যামূলক ভাবে তিন ভাগে বিভক্ত করে আলোচনা করেছেন। এর মধ্যে হতে প্রথম বিষয়বস্তু তাওহীদুর রুবুবিয়্যাহ। পাচ্ছেন আপনারা? জি। প্রথম বিষয়বস্তু তাওহীদুর রুবুবিয়্যাহ, এক নাম্বার। তাওহীদুর রুবুবিয়্যাহ কি? ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআফআলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং একক তার কাজের ক্ষেত্রে, তার ফিআইলের ক্ষেত্রে আল্লাহ এক এবং একক। আল্লাহর কাজ কি? সৃষ্টি করা, পরিচালনা করা, রিজিক দেওয়া, হায়াত দেওয়া, মওত দেওয়া, একেবারে এরপরে আবার ধ্বংস করে দেওয়া, শান্তি দেওয়া, কল্যাণ দেওয়া, সবকিছু আল্লাহ তার কাজের ক্ষেত্রে তিনি এক এবং
একক, আল্লাহ তার কাজের ক্ষেত্রে এক এবং একক, তার কোনো অংশীদার নেই। একে কি বলে? তাওহীদুর রুবুবিয়্যা। একে কি বলে? তাওহীদুর রুবুবিয়্যা। তো আরবি চর্চা করি, হ্যাঁ, তো আরবি চর্চা করি, কি বলো? তাওহীদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলো। হ্যাঁ, না তাওহীদ না, ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাহু ওয়া তাআলা বিআফআলিহি, ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআফআলিহি, ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআফআলিহি। এটা তাওহীদুর রুবুবিয়্যাতের আরবি সংজ্ঞা। তাহলে আরবি সংজ্ঞা কি তাওহীদুর রুবুবিয়্যাতের? বিআফআলিহি, বলো সবাই। ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিআফআলিহি, ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিআফআলিহি, ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিআফআলিহি, ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিআফআলিহি। বলেন দেখি, ইফরাদুল্লাহি বিআফআলিহি, বিআফআলিহি অর্থ কি দাঁড়াচ্ছে? ইফরাদ, ইফরাদ মানে কি? এক, একক। সুবহানাহু ওয়া তাআলা, সুবহান মানে পবিত্র, সুউচ্চ সুমহান পবিত্র আল্লাহ, এক এবং একক। বিআফআলিহি, তার কাজের ক্ষেত্রে, তার কাজের ক্ষেত্রে আল্লাহ তার কাজের ক্ষেত্রে এক এবং একক। একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা পরের অংশে, আও অথবা, ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলো ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলেন সবাই, ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলেন ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল খালকি ওয়াল মুলকি ওয়াত তাদবীরি, বিল খালকি ওয়াল মুলকি ওয়াত তাদবীরি, বিল খালকি ওয়াল মুলকি ওয়াত তাদবীরি, বিল খালকি ওয়াল মুলকি ওয়াত তাদবীরি। বুঝছেন না? ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল খালকি ওয়াল মুলকি ওয়াত তাদবীরি। তাহলে দুই ধরনের পরিচয় দেওয়া হয়েছে। প্রথমটা কি? ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআফআলিহি, আল্লাহ তার সকল কাজের ক্ষেত্রে তিনি এক এবং একক। এবং আল্লাহ বলছেন লা ইউসআলু আম্মা ইয়াফআল, আল্লাহ যা করেন সেই বিষয়ে তিনি কারো কাছে জবাব দিতে বাধ্য। আল্লাহ তুমি এটা কি করলা? আল্লাহকে তুই বুঝ, তুই কি করছিস আল্লাহ তোর সাথে, তুই যেটা পাওয়ার তোর সাথে সেটাই করছিস। আল্লাহ বলছেন লা ইউসআল, আল্লাহকে প্রশ্ন করা যাবে না। আল্লাহ তুমি এটা কেন করলা? তুমি জান্নাত দিবা দিবা, জাহান্নাম কেন সৃষ্টি করলো? তোমার ইবাদত করতে হবে এই জন্যই সৃষ্টি করছো, তো শয়তানরা কেন সৃষ্টি করলা? শয়তান আম করে নামাজ রোজা কিচ্ছু করতে দেয় না, কেন সৃষ্টি করলা? আল্লাহ শয়তানরা সৃষ্টি করছো, তোমার মনে চাইছে ভালো হয়েছে, আমগো পেট পিছে কেন লাগায় দিলা? আমাকে পিছনে কেন লাগায় দিলা? লা ইউসআলু আম্মা ইয়াফআলু, আল্লাহকে তার কর্মের ব্যাপারে প্রশ্ন করার কোন সুযোগ নেই।
আর তুমি এরকম হাজার বার না কোটি বার প্রশ্ন করো, তোমার প্রশ্নের জবাব কেউ, আল্লাহ তোমার এই প্রশ্নের জবাব দিতে বাধ্য না। তুমি যে সারা জীবন এই প্রশ্ন করতে করতে মাটি থাপড়াইতে থাপড়াইতে মারাও যাও, তোমার এই প্রশ্নের জবাব কেউ তোমাকে দিতে পারবে না। তাহলে কি হবে? অহম ইউসআলুন, আল্লাহকে প্রশ্ন করো, আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করবেন। অপেক্ষা করো, এই মরবা না শুরু, এই মরবা না শুরু প্রশ্ন করা। কবরে 4 প্রশ্ন, কিয়ামতে 5 প্রশ্ন, 4 আর 5 নয় 4। মালাইকাদের প্রশ্ন, যখন জাহান্নামে যাবে মালাইকারা জিজ্ঞেস করবে জাহান্নামীদেরকে, আলাম ইয়াতিকুম নাদির, নবী রাসূল আসে নাই তোমাদের কাছে? বালা কাদ জানা নাদির, না না আসছিল তো। কি তাহলে কেন নবী রাসূল আসার পরেও তোরা জাহান্নামে কেন? সে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, নবী রাসূলদেরকে আমরা বলছি তোমরা মিথ্যাবাদী, আর তোমরা যে এই যে কিতাব হাদিস কোরআন যা যা বলতেছো, মা নাযালাল্লাহু মিন শাই, এগুলো একটাও আল্লাহ নাজিল করেন নাই। প্রশ্ন করবা, জবাব আসবে না, আসমান জবাব দিবে না, জমিন জবাব দিবে না। কিছু বিভ্রান্ত মানুষ তোমার সাথী হতে পারে, সঙ্গী হতে পারে, সবকটাই পাগল, সবকটাই গাঁজাখোর, সবকটাই চটাদারি, কোনটার জ্ঞান বুদ্ধি বলতে কিচ্ছু নেই, কিছুই নেই। ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআফআলিহি, আল্লাহ তার ক্রিয়া কর্মের ক্ষেত্রে এক এবং একক, তার কোনো অংশীদার নেই, তার কোনো অংশীদার নেই। আর আল্লাহ বলছেন লাউ কানা ফীমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আল্লাহর মতো যদি আর কেউ থাকতো তাহলে সবকিছু ভেঙে চুরে, একটা দেশে বিরোধী দল আছে তাতেই কত হরতাল অবরোধ আন্দোলন ভাঙচুর মার পিট কত কিছু, এদেশে যদি বিরোধী দল না থাকতো তাহলে তো আমরা এত মাছ ঘর কিছুই দেখতে পেতাম না, এত ঝামেলা টামেলা কিছুই দেখতে পেতাম না, তাই না? কিছুই দেখতে পেতাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে পুরো সৃষ্টি জগৎ কত চমৎকার ভাবে পরিচালিত হচ্ছে, যদি কোনো বিরোধী দল থাকতো তাহলে কি অবস্থা হতো? আল্লাহ বলছেন লাফাসাদাতা, সব ভেঙে চুরে তছনছ হয়ে যেত, সব বরবাদ হয়ে যেত, সব বরবাদ হয়ে যেত। সুবহানাল্লাহ। ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআফআলিহি, আও তার ব্যাখ্যা করছেন আফআল গুলো কি, আও ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল খালকি, আল্লাহ তুমি জাহান্নাম কেন সৃষ্টি করছো? বিল খালকি, তিনি এক একক, তিনি সৃষ্টি করেছেন। তুমি শয়তানরা কেন সৃষ্টি করছো? তুমি ওইটাকে কেন সৃষ্টি করছো? সেইটাকে কেন সৃষ্টি করছো? জবাব আল্লাহ দিয়েছেন, আল্লাহকে তার কাজের ব্যাপারে প্রশ্ন করা যায় না, বরং আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করবেন। আল্লাহ প্রশ্ন করবেন। ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল খালকি, আল্লাহ এক এবং একক স্রষ্টা হওয়ার ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে। ওয়াল মুলকি, এর মালিকানার ক্ষেত্রে আল্লাহ আমাকে আপনাকে এই জমিনে থাকতে দিয়েছেন, এর মালিকানা আমাদের নামে দিয়ে দেন নাই, না জমিনে থাকতে দিয়েছেন। জমিনবাসী একটা সিস্টেম করছে, রেজিস্ট্রি কর, খাজনা দে, পর্চা উঠা, সীমানা দে, চৌহদ্দি দে, হ্যাঁ, দাগ নাম্বার দে, খতিয়ান নাম্বার দে, খত নাম্বার, খতিয়ান নাম্বার, চৌহদ্দি, সীমানা, আগে পিছে, হ্যান ত্যান, হেবা কর, মালিক বানায় দে, বেচা ফালা, রেজিস্ট্রি করে দে, এগুলো কে করে দিচ্ছে? জমিনবাসী তাদের প্রয়োজনে করছে। এর মধ্যে যতটুকু ভালো ইসলাম ততটুকু অনুমোদন দিয়ে দিচ্ছে, যতটুকু ভালো ততটুকু অনুমোদন দিয়ে দিচ্ছে। আর তারপরেও ইসলাম এত চমৎকার সিস্টেম রেখেছে, আপনি আজকে কিনলেন, আপনার নামে রেজিস্ট্রি হলো, আপনি মালিক, এটা আপনি এখন প্রমাণ পাচ্ছেন। যেই আপনি মরে যাবেন এর মালিক হবে 10 জন, 12 জন, 15 জন, 20 জন, অথবা গোটা রাষ্ট্র এর মালিক। তার মানে তুমি খেতে হবে, তুমি জমিনের মালিক, তুমি জমিনের মালিক। আল্লাহ কোনো কিছুর মালিকানা দিয়ে দেননি। আল্লাহ আমাদেরকে এই যে চোখটা দিয়েছেন ব্যবহার করতে, এর মালিকানা দিয়েছেন নাকি আমাদেরকে? এই কান দিয়েছেন ব্যবহার করতে, মালিকানা দিয়েছেন। এই হাত পা, এই কিডনি, এই ব্রেন, এগুলো আল্লাহ ব্যবহার করতে আমাদেরকে দিয়েছেন। এর যদি অপব্যবহার হয় আল্লাহ তার শাস্তি দিবেন। কেন অপব্যবহার করলাম? হাতকে শাস্তি দিবেন, চোখকে শাস্তি দিবেন, পাকে শাস্তি দিবেন, জিভকে শাস্তি দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, জিভকে শাস্তি দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই গালকে শাস্তি দিবেন
আল্লাহ তাবারক ওয়া তাআলা পেটকে শাস্তি দিবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তোমাকে পেট এই জন্য দিয়েছিলাম যে এখানে হারাম ভরবা, তোমাকে পাকে এই জন্য দিয়েছিলাম যে তুমি হারাম পথে চলবা, তোমাকে কি হাত এই জন্য দিয়েছিলাম যে হাতটাকে আল্লাহ বিরোধী কাজে তুমি লিপ্ত করবা, চোখ এই জন্য দিয়েছিলাম যে তুমি আল্লাহর নিষিদ্ধ বিষয়বস্তুগুলো দেখবা, জবান এই জন্যই দিয়েছিলাম যে তুমি শিরকি কুফরি নিফাকি কথাবার্তা বক্তব্য বিবৃতি দিবা, এই জন্য দিয়েছিলাম না। আল্লাহ ব্যবহার করতে দিয়েছেন, মালিকানা দেননি। এ পৃথিবীর মালিকানা আল্লাহ দেননি। তাহলে নদী ভাঙে কেন? নদী ভাঙনটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে না আমরা মূল মালিক। বনি থেকে ফকির হয়ে যাচ্ছি, আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন না যে মূল মালিক তোমরা না। সন্তান দিয়ে আল্লাহ সন্তান নিয়ে নিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন না এই সন্তানের মালিক তুমি না। তুমি খাওয়াচ্ছ পড়াচ্ছ বলে তুমি কি বুঝাতে চাচ্ছ? ওকে তোমার কাছে দিয়ে রেখেছিলাম, তুমি ওর জিম্মাদার, ওর জন্য কাজ করবা, এই করবা সেই করবা। তোমাকেও আরেকজন করেছে, তাকে আরেকজন করেছে, তাকে আরেকজন করেছে, ঠিক তুমি এরকম করছো, এরকম চলতে থাকবে। এই কাজের জিম্মাদারিটা তোমাকে দেওয়া হয়েছে, তোমাকে মালিকানা। আমাদের ব্রেনের মালিক আমরা না, আমাদের এই বডির মালিক আমরা না, আমাদের সন্তানদের মালিক আমরা না, কিছুই না। অলমুল কি অত্যাদিবিরি, এবং পরিচালনা। তাদবীর মানে পরিচালনা। অমাইয়ুদাব্বিরুল আমরা, কে পরিচালনা করেন? এই যে তীব্র গরম চলছে, কার পরিচালনা এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গতকালকে চন্দ্রগ্রহণ গেল, কার পরিচালনা? গতকাল চন্দ্রগ্রহণের সালাত পড়ছেন আপনারা? আহলেদিস মসজিদেও সালাত হয় না চন্দ্রগ্রহণের, সৈয়দদের মসজিদেও হয় না। হ্যাঁ, এই জীবনে পড়ছো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সালাত? কেন? আমাদের মসজিদগুলোতে বেশ কিছু সালাত হয় না সূর্যগ্রহণের, চন্দ্রগ্রহণের। এরপরে হচ্ছে অনাবৃষ্টির সালাত, সালাতুল ইস্তিসকা, ইস্তিসকার সালাত, সালাতুল খাউফ। তারপরে হচ্ছে তোমার ওই যে কুনুতে নাজেলা, ফিলিস্তিনে এইভাবে করে মারছে, ইসরায়েলের বিরুদ্ধে বদদোয়া। আমাদের মসজিদগুলো তো হয় না, আমাদের মসজিদগুলো তো হয় না। এটা খুব জরুরি, খুব জরুরি। কালকে মাদ্রাসায় হয়েছে, আমাদের এই সালাদ গুলো মাদ্রাসায়, আমাদের মাদ্রাসায় চলে। যখনই সূর্যগ্রহণ, লম্বা সালাদ, প্রায় 1.5-2 ঘন্টা যাবত। যখনই চন্দ্রগ্রহণ, সাথে সাথে সালাদ হয়। যদি আমি কালকে থাকতে পারিনি কারণে, কিন্তু মাদ্রাসায় জামাত হয়েছে বলে দিয়েছি। বাচ্চারা সব শুয়ে পড়ছিল, আবার ঘুম থেকে 11:30টার সময় সব কটার ঘুম দিচ্ছে। সালাদ 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 সালাতুল খুসুফ, সব উঠে পড়ছে। পুরা মাদ্রাসা আবার সালাতে দাঁড়িয়ে গেছে, লম্বা সালাদ। সালাতুল ইস্তিসকা হয়, কুনুতে নাজিলা হয় মাদ্রাসায়। আমাদের মসজিদগুলোতে এগুলো হয় না বললেই চলে। এবং মসজিদে মুসল্লিরা এগুলো জানেও না। এবং এমন অনেক মুসল্লি আছে যে সারা জীবন এই সালাদটা তারা চোখেও দেখেনি, এই সালাদটা চোখেও দেখেনি। আমাদের দেশে বলতেও পারে না, অনেক আলেমরা পর্যন্ত বলতে পারে না, কারণ কিতাবে পড়ছে, এর আমল হয় নাই, তাই জেহেন থেকে চলে গেছে, জেহেন থেকে চলে গেছে, মাথায় নাই। ইস্তেসকার সালাত নাই, হয় না এখন, একদম নাই। এগুলো জরুরি, এগুলো জরুরি। কালকে যে চন্দ্রগ্রহণ গেছে আপনারা জানেন তো? হ্যাঁ, অনেকেই জানেন, কেউ জানেন না, অনেকেই জানেন। যে জানেন অন্যদেরকে জানিয়ে দেওয়া দরকার ছিল, জানিয়ে দিয়ে সাথে সাথে মসজিদে চলে আসা দরকার ছিল। মুস্তাফা ভাইকে ফোন দিয়ে, ভাই চন্দ্রগ্রহণ চলছে, সালাত হয় আজকে চন্দ্রগ্রহণ। মিডিয়ার বদৌলতে আমরা একদিন আগে জেনে ফেলি, 12 ঘন্টা 14 ঘন্টা আগেও আমরা জেনে ফেলি। চলেন সালাত, কিভাবে সালাতটা পড়বেন খবর নেন ফোন দিয়ে, হাদিসের পাতা উল্টান, উল্টালেই হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন কেন? এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এর মাধ্যম দিয়ে অনেক বিপদ আপদ মুসিবত, আল্লাহর আযাব, এগুলো সব আসার সম্ভাবনা। এবং এগুলো যখন হয় তখন মুশরিকরা ওদের মাবুদ গুলার ইবাদতে লিপ্ত হয়। এই জন্য ইসলাম এই বিধান দিয়ে দিয়েছে যে তোমরা আল্লাহর ইবাদতে লিপ্ত হয়, সালাত আদায় করো। লম্বা 1 ঘন্টা 1.5 ঘন্টা, 2 রাকাত সালাত আদায় করতে 1.5 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত চলে যাবে।
চলতেই থাকবে, অনবরত তেলাওয়াত, অনবরত তেলাওয়াত। কেন? আর এটা জামাত করতে হবে সামনে থেকে ইনশাআল্লাহ। কেমন? বিভিন্ন জায়গায় যাই, খুতবা দেই, বিভিন্ন দার্সে কথা বলি, ইমামদের উপরে মুসিবত এসে দাঁড়ায়, মরার উপরে খড়ার খা। বেতন দেয় না, এই 3 মাস 6 মাসের ব্যাকি, তারপর আবার এতটুকু, এরপর আবার এমন কিছু এসে কোয়া যায় আমার টিউশনি বাদ হয়ে গেল, আমার ওইটা বাদ, আমার সেটা বাদ। তোমার কি হবে না হবে এটা জানা বিষয় না। আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হতে হবে, আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হতে হবে। তোমার কি হবে এটা বিষয় না, মুতাল্লির কি হবে এটা দেখার দরকার নেই, ইমাম মুয়াজ্জিনের কি হবে এটা দেখার দরকার নেই। আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হতে হবে। এখন কার স্বার্থ থাকবে আর কার স্বার্থ যাবে এটা দেখার বিষয়বস্তু না, আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হতে হবে। কার পছন্দ হবে আর কার খারাপ লাগবে এটা বিষয়বস্তু। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাতের পরিচয়, ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআফআলিহি আও ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল খালকি ওয়াল মুলকি ওয়াত তাদবীরি। আল্লাহ স্রষ্টা হওয়ার ক্ষেত্রে এক একক, আল্লাহ তাবারক ওয়া তাআলা মালিকানার ক্ষেত্রে এক একক, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচালনার ক্ষেত্রে এক এবং একক। যার সৃষ্টি তিনি পরিচালক, তিনি এর সকল প্রয়োজনগুলোকে মিটাচ্ছেন, তিনি এগুলোর মালিক, তিনি এগুলোর একচ্ছত্র একক মালিক। দ্বিতীয়ত হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা। তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল উলুহিয়্যার পরিচয়টা কি পড়ি, আবার পড়ি। ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল ইবাদাতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইবাদতের ক্ষেত্রে এক একক। তুমি কাকে গাউস মানবা, কাকে কুতুব মানবা, কাকে আবদাল মানবা, কাকে পীর মানবা, কাকে বুজুর্গ মানবা, কাকে সিজদা করবা, কাকে রুকুত করবা, কার নামে মান্নত করবা, কার কাছে গিয়ে মাথা ঠোকাবা, কার কাছে গিয়ে আক্রমণ করবা, কার কাছে গিয়ে ফরিয়াদ করবা, কার কাছে গিয়ে তুমি দোয়া করবা, প্রার্থনা করবা, এটা তোমার বিষয়বস্তু। এই ইবাদত গুলো আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়া বৈধ নয়। ইফরাদুল্লাহ, আল্লাহ এক এবং একক, তিনি পবিত্র, তিনি মহান, তিনি এক এবং একক তার ইবাদতের ক্ষেত্রে। ইবাদত বলতে যা আছে তার একক হকদার কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একক হকদার কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একক হকদার কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা কয়টা তাওহীদের পরিচয় পড়লাম? দুইটা, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা। তৃতীয় একটি তাওহীদ, তাওহীদুল আসমাই ওয়াস সিফাতি। তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, এখানে একটু বিস্তারিত। বিস্তারিত কি? ইফরাদুল্লাহ বিমা সাম্মা ওয়া ওয়াসাফা বিহি নাফসাহু ফি কিতাবিহি। আল্লাহ এক এবং একক তার গুণবাচক নামের ক্ষেত্রে। আল্লাহ, এই নাম আল্লাহ ছাড়া কারো? আর রহমান, আর রহিম, আল খালিক, আল মালিক। আল্লাহর যে বিশেষ বিশেষ নামগুলো রয়েছে এবং তার যে সিফাত গুলো রয়েছে, যেগুলোর বর্ণনা তিনি নিজে তার কিতাবে দিয়েছেন, অর্থাৎ কোরআনুল কারীমে। আল্লাহর বিশেষ নাম এবং তার বিশেষ বৈশিষ্ট্য সিফাত, যেগুলো তিনি নিজে তার কিতাবে উল্লেখ করেছেন, আও আলা লিসানি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জবানে যা উচ্চারিত হয়েছে, অর্থাৎ হাদিসে যা আছে, হাদিসে যা আছে, বিশুদ্ধ সূত্রে প্রমাণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেগুলো আছে, আল্লাহর সিফাত, আল্লাহর নাম, এগুলো। ওয়াদালিকা বিইসবাতি মা আসবাতা লিনাফসিহি ওয়া নাফিয়া মা নাফা আন নাফসিহি। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য যা চয়ন করেছেন এবং তিনি নিজের জন্য যা নিষেধ করে দিয়েছেন। কি নিষেধ করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা।
আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নাম ধরে আল্লাহকে ডাকো। আল্লাহর নামে যারা বিকৃতি করে তোমরা তাদেরকে পরিত্যাগ করো। আল্লাহকে যারা খোদা বলে বাদ দাও, আল্লাহকে যারা গড বলে বাদ দাও, আল্লাহকে যারা বিধি বলে বাদ দাও, আল্লাহকে যারা উপরওয়ালা বলে বাদ দাও। হুম এইভাবে করে যারা বলছে, আল্লাহকে যারা এভাবে করে অন্য কোন নাম নিয়ে আল্লাহকে বলছে, একই রকম উপাস্য বলে, আল্লাহ উপাস্য না, আল্লাহ মাহবুদ, আল্লাহ ইলাহ। উপাস্য আবার কোন কথা? উপাস্য আবার কোন কথা? উপাসনা আর ইবাদত এই দুই শব্দের আকাশ পাতাল পার্থক্য। কখনোই ইবাদত শব্দের অর্থ উপাসনা হতে পারে না, মাবুদ শব্দের অর্থ উপাস্য হতে পারে, উপাস্য হতে পারে না, উপাসনা হতে পারে না। উপাসনা আর উপাস্য কাকে বলে? উপাসনা, উপ আসনে যে মাবুদকে বসিয়ে রেখে ইবাদত করা হয় তাকে উপাসনা বলে। উপাসন কোনটা? আল্লাহ আসমানে আছেন, তার উপাসনে জমিনে একজন পীর সাহেব বসে আছে, ও বলছে তুমি আমার কাছে দাও, আমি আল্লাহর কাছে পৌঁছে দিব। এই যে উপাসন। উপপ্রধানমন্ত্রী, উপমন্ত্রী, এর মানে কি? ভারপ্রাপ্ত, ওনার কাজ ইনি করে, ওনার কাজ ইনি করে। তো উপাসনা, উপ আসনে যাকে রেখে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ, উপ আসনে যাকে রেখে দেওয়া হয়েছে তার কাছে গিয়ে রুকু সিজদা দিচ্ছে, সে নাকি এটা ওইখানে পৌঁছে দিবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। উপাস্য আল্লাহর সাথে যায় না, যায় না। এবং উপাসনা দিয়ে কখনোই ইবাদত, আল্লাহর ইবাদত বোঝানো যাবে না। উপাসনে যে বসে আছে তাকে যে করছে, এটাকে উপাসনা বলে, এটা হতেই পারে না। রোজা দিয়ে যেমন সিয়াম বোঝানো সম্ভব না, নামাজ দিয়ে যেমন সালাত বোঝানো সম্ভব না, উপাস্য দিয়ে মাবুদ বোঝানো সম্ভব না, আর উপাসনা দিয়ে ইবাদত বোঝানো সম্ভব না, তাওহীদ ভিত্তিক বোঝানো সম্ভব বিলকুল না। আল্লাহ আমাদের উপাস্য নয়, আল্লাহ আমাদের ইলাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মাবুদ, আমাদের রব, আল্লাহ আমাদের মাবুদ। আল্লাহ না করে দিয়েছেন কি? না করেছেন, না করেছেন কি? আল্লাহর নামে তোমরা খবরদার কোন ধরনের মন গড়া কথাবার্তা বলতে চাও না। তোমার মনে চাচ্ছে তাকে তুমি খোদা বলবা, তোমার মনে চাচ্ছে তুমি ওই নাম বলবা, ওই নাম বলবা, সেই নাম বলবা। আল্লাহ বলছেন এগুলোকে পরিত্যাগ করো, পরিত্যাগ করো, পরিত্যাগ করো, নিষেধ করে দিয়েছেন। মিন গায়রি তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়ালা গায়রি তাকয়িফিন ওয়ালা তামসিলিন, এই যে চারটা নীতি আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে, আল্লাহর পরিচয়ের ক্ষেত্রে চারটা নীতি এখানে তুলে ধরা হয়েছে। এক নম্বর হচ্ছে কোন ধরনের তাহরিফ করা যাবে না, কোন ধরনের তাহরিফ করা যাবে না। দুই নম্বর হচ্ছে কোন ধরনের তাতিল করা যাবে না। তিন নম্বর কোন ধরনের তাকয়িফ করা যাবে না। চার নম্বর কোন ধরনের তামসিল দেওয়া যাবে না। তাহলে তাহরিফ মানে কি? তাহরিফ মানে হচ্ছে অপব্যাখ্যা, তাহরিফ মানে অপব্যাখ্যা। আল্লাহর কুদরতি পাক, আল্লাহর কুদরতি পাক, কুদরতি হাত, এটা কি? তাহরিফ, এটা অপব্যাখ্যা। এটা কি? অপব্যাখ্যা। আল্লাহ তোমার কুদরতি পায়ে পড়ি, তুমি তোমার কুদরতি হাত দিয়ে এগুলা করে দাও, আজীব। কি এটা? কি এটা? তাহরিফ, অপব্যাখ্যা। দ্বিতীয়ত হচ্ছে ওলা তাতিল, তাতিল মানে হচ্ছে অস্বীকার করা। তাতিল মানে হচ্ছে আল্লাহ আরশে আজিমে আছে এটা বুঝতে পারতেছে না, তখন বলছে আল্লাহর জন্য নির্দিষ্ট কোন জায়গা নেই। কারা বলছে এটা? এই যে মাতুরিদি আকীদা, হ্যাঁ, আশারি মাতুরিদি আকীদা। আল্লাহকে কি বলছে? আল্লাহ এমন মহান সত্তা, আল্লাহ হচ্ছে অসীম আর আরশ হচ্ছে সসীম। আল্লাহ মহান, আরশ তার চেয়ে ছোট। এই মহান সত্তাকে, অসীম সত্তাকে সসীম জায়গায় নির্ধারণ করা, এটা কখনই ও বুঝতে পারছে না।
কুফরি কথা বলছে, বলছে এটা কুফরি, এবং বলছে আল্লাহকে আরশের জন্য নির্ধারণ করে দেওয়া, আরশটা আল্লাহর জন্য নির্ধারণ করা, আল্লাহকে আরশের জন্য নির্ধারণ করা, যেটা কুফরি। আশারি মাতুরিদি আকীদা, যেটা কুফরি। কেন? বলছে অসীম সত্তাকে আপনি সসীম জায়গায় কেমন রাখবেন? একটা বিশাল হাতিকে এই ছোট্ট একটা 10 আউন্সের বোতলে ঢুকানো সম্ভব? বিশাল একটা হাতিকে 10 আউন্সের একটা বোতলে ঢুকানো সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম, অনেক বড় কর্তা, মহান, আযীম, আর আরশ তো একটা সসীম। আল্লাহকে আপনি বলছেন আল্লাহ আরশে আছেন, বুঝতে পারছে না, বলছে এটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সুবহানাল্লাহ। কি? এটা হচ্ছে অস্বীকার করা। আল্লাহর অনেক কিছু বুঝতে পারে না, তাই কি করে দেয়? অস্বীকার করে। অগাইরি তাকিফিন, কোন আকৃতি প্রকৃতি বর্ণনা করা। এই যে দেন না হাত, হাত, হ্যাঁ আল্লাহরও হাত আছে, এই যে দেন না হাত, হাত আল্লাহর হাত আছে। না, মাখলুকের হাতের সাথে আল্লাহর হাতের কোনো সাদৃশ্যতা নেই, কোন আকৃতি প্রকৃতি বর্ণনা করা যাবে না। আল্লাহর হাত হাতের, তার হাতের মতো, আল্লাহর পা তার পায়ের মতো, আল্লাহর চোখ তার চোখের মতো, আল্লাহর চেহারা তার চেহারার মতো, আল্লাহর মতো। আল্লাহর জন্য যেমন শোভনীয় ঠিক তেমন, আল্লাহর জন্য যেমন শোভনীয় ঠিক তেমন, এর বাইরে আর কিছু বলা। ওয়ালা তামসীলিন, আল্লাহর কোনো উদাহরণ দেওয়া যাবে না। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কোনো উদাহরণ, আল্লাহর কোনো উদাহরণ। এই আল্লাহর পরিচয় নিতে গিয়ে এই 4টা নীতি, এই 4টা নীতির ক্ষেত্রেই কেউ আশারি হয়েছে, কেউ মাতুরিদি হয়েছে, কেউ জামিয়া হয়েছে, কেউ মুতাজিলা হয়েছে, কেউ জাবারিয়া হয়েছে, কেউ কাদারিয়া হয়ে গিয়েছে, নানান দিকে চলে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমা এবং সিফাতের ক্ষেত্রে এই একটা কথা মনে রাখতে হবে, কোরআন এবং সুন্নাতে যা বর্ণনা এসেছে অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। যতটুকু বর্ণনা এসেছে ততটুকুর উপরে সীমাবদ্ধ, এর বাইরে আর কোনো কথা বলার সুযোগ, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, আপনার বাপ কি বলছে, দাদা কি বলছে, চাচা কি বলেছে, আপনার হুজুর কি বলছে, আপনার গোষ্ঠী কি বলছে, বড় শাইখুল হাদিস কি বলেছে, কোনো সুযোগ নেই। আল্লাহ যা বলেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত ততটুকুই আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে নিতে হবে, এর বাইরে নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, নেক আমলগুলো আল্লাহ কবুল করেন, ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন, গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন, গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। গুনাহগারদের সংস্পর্শ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, ওদের সংস্পর্শ থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন। আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করে নেন, আল্লাহ আমাদের এই মসজিদকে কবুল করে নেন, আমাদের এই দার্সকে আল্লাহ কবুল করে নেন, আমাদের এই মসজিদকে আল্লাহ দ্বীনের জন্য মার্কাজ বানিয়ে দেন, হিদায়াতের মার্কাজ বানিয়ে দেন। আল্লাহ আমাদের জন্য এই মসজিদকে সাদাকা জারিয়া বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।